আচ্ছা, তাহলে স্টার্ট করা যাক রাহু আর কেতু। আচ্ছা, না, রাহু আর কেতু তো আপনি জানেন, অনেক কিছুই জানেন, মোটামুটি সবাই জানে, এত ডিসকাশন হয়েছে রাহু কেতু নিয়ে। ইউটিউবে বলুন, এতে বলুন, প্রচুর। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাহু কেতুকে বোঝা খুব সহজ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাহুদেব যেটাকে আমরা দেখছি, দেখার পর বিশ্বাস করছি, হুম। আর কেতু হচ্ছে যেটাকে আমরা দেখছি না, অনুভব করছি, অনুভব করছি এবং বিশ্বাস করছি। আচ্ছা। তার মানে রাহুদেব কি হলো, ভগবান দেখিনি তাই ভগবান বিশ্বাস করি না। হুম। কেতুদেব কি হলো, আমি অনুভব করেছি, ফিল করেছি, আমি ভূতে বিশ্বাস করি, ভগবানও বিশ্বাস করি, কারণ আমার ফিলিংস এসছে। হুম। হুম। তাহলে স্পিরিচুয়ালিটির মধ্যে চলে গেল কেতুদেব, যেটা হচ্ছে বিশ্বাস, ফিলের মাধ্যমে। আবার বিশ্বাস কিন্তু অন্ধ হয়ে যায়, অন্ধ বিশ্বাস। কেতুদেব কিন্তু কি হয়ে গেল, তার মাথা নেই, তার মানে সে দেখতে পাচ্ছে না, অনুভব করছে, তার মানে অন্ধ বিশ্বাস তৈরি হচ্ছে অনুভূতির দ্বারা। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি? হুম। 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 কিছু কিছু মানুষ দেখবেন অন্ধ বিশ্বাসের দিকে চলে যায়, সেটাও কেতুদেব। ফিল হয়েছে, ফিল করার পর সে বিশ্বাস করেছে, কিন্তু সেই বিশ্বাসটা হয়ে যায় অন্ধ। হুম। আর রাহুদেবের মধ্যে যে বিশ্বাসটা জন্মায়, সেটা দেখবো, বুঝবো, শুনবো, দেন, তাহলে সেটা কিন্তু অন্ধ নয়। রাহুদেব হচ্ছে মাথা, কেতুদেব হচ্ছে বডি। রাহুদেবের মধ্যে চোখ আছে, রাহুদেবের মধ্যে বুদ্ধি আছে, ব্রেনেতে বুদ্ধি থাকে, তাই কি না? এবং হুম। হুম। পাঁচখানা যে হুম। ইন্দ্রিয়, পাঁচখানা ইন্দ্রিয়ের মধ্যে বেশিরভাগ ইন্দ্রিয়ই কিন্তু রাহুদেবের কাছে। হুম। চোখ, নাক, কান, জিভ, ত্বক, ত্বক বাদ দিয়ে চারটে ইন্দ্রিয় কিন্তু রাহুদেবের কাছে। ত্বকটাও পড়ছে, মাথার মধ্যে ত্বক আছে, কিন্তু বডির মধ্যে ত্বকের পরিমাণটা বেশি পড়ে যায়, তাই কি না? হুম। 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 তাহলে সেক্ষেত্রে ইন্দ্রিয় ভোগী কে বেশি হবে? রাহুদেব। হ্যাঁ। আর অনুভূতি পরায়ণ কে বেশি হবে, যে স্পর্শকাতর? হ্যাঁ, কেতু। কেতু। ফিলিং, হুম। ফিল করা, স্পর্শকাতর, ইমোশন, তাই কি না? অন্ধবিশ্বাস। হুম। 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 বডিলি যে কটা পার্ট, অর্থাৎ বডি, ডেড বডি, কার কথা কে? কেতু। ডেড বডি, যে হুম। বডির মধ্যে প্রাণ নেই। রাহুদেব হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্যাপার চলে আসে, বুধের মতন ইন্টেলিজেন্সি, ব্রেন দিয়ে খেলা করে, প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি, এবং সেই বুদ্ধির মধ্যে আছে ছলনা। কারণ রাহুদেবের, রাহু কেতুর গল্প সবাই জানে, কিভাবে শ্রীকৃষ্ণদেব মোহিনী রূপ ধারণ করে তাদের গলা কেটে দিয়েছিল। আর মোহিনী রূপ ধারণ করে গলা কাটার সময় প্রথমে চন্দ্র আর রবি কিন্তু কৃষ্ণকে বলেছিল যে এইটা কিন্তু দেবতা নয়, এটা রাক্ষস। তাই রাহুদেবের সবচেয়ে বেশি রাগ হচ্ছে রবি আর চন্দ্রের ওপর। আচ্ছা। আচ্ছা। দৃষ্টি, আচ্ছা। রবি আর চন্দ্র কি দৃষ্টি? তো হুম। চোখ তো মানুষের। হুম। 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 তা ডান মানুষের চোখ চোখ, আর বাঁ চোখে। চোখের দ্বারাই তো দেখবে যে কোনটা ঠিক আর হুম। কোনটা ভুল। হুম। হুম। তা সেই ঠিক আর ভুলটা ধরিয়ে দিয়েছিল রবি আর চন্দ্র, যে এটা দেবতা নয়, রাক্ষস। তাই রাহুদেব কি করে, সবচেয়ে বেশি পীড়িত রবি আর চন্দ্রকে করে, তার দুশ্মনী তোলে। তার মানে রবি আর চন্দ্র দুটোই হচ্ছে চোখ, অর্থাৎ আমি কোনো কিছু দেখছি। তাই রাহুদেব যেটাকে দেখাবে, রাহুদেবও কিন্তু মাথা, দৃষ্টি, কিন্তু সেই দৃষ্টির মধ্যে ভ্রমিত ব্যাপার আছে। ভ্রমিত মানে
মরীচিকা, আপনি মরীচিকা দেখছেন যেরকম সেরকম, সামনে গেলেই মনে হবে যেন দূর থেকে দেখে মনে হচ্ছে জল, সামনে গেলে জল নেই। মানে একটা বিভ্রান্তকর পরিস্থিতি আপনাকে দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে রবি আর চন্দ্রের দুশ্মনী আছে রাহুদেবের সাথে। আর রবি আর চন্দ্র চোখ, চোখ থেকে আমরা দৃষ্টি, আমাদের দৃষ্টি রবি আর চন্দ্র, তাই আমাদের দৃষ্টিকে ভ্রমিত করে দেওয়ার কাজ কিন্তু রাহুদেব করে। ভুল দেখে নেওয়া, কোনো ভুলভাল কিছু দেখতে পেয়ে যাওয়া, বা কোনো আত্মাকে আমরা দেখতে পাচ্ছি, ভূতকে দেখতে পাচ্ছি, এগুলো সব রাহুদেবের ব্যাপার। বা আপনাকে কেউ ভুল বাজে অবস্থায় দেখে ফেললো, আপনার কোনো ভিডিও বেরিয়ে গেল, বাজে অবস্থায় ভিডিও বেরিয়ে গেল, এই যে জিনিসগুলো লোকে দেখছে বাজে ভাবে, নেগেটিভ দৃষ্টিতে, সেটা কিন্তু রাহুদেবের। বুঝলেন? হুম তাহলে একটা পার্ট হচ্ছে রাহুদেবের পজিটিভ, সেটা হচ্ছে আমি দেখবো দেন বিশ্বাস করব। কিন্তু আবার একটা নেগেটিভ আছে, যে আমি দেখবো কিন্তু ভুলভাল। তাই রাহুদেব পজিটিভ থাকলে কুণ্ডলিতে পজিটিভ জিনিস হবে, নেগেটিভ থাকলে নেগেটিভ জিনিস হবে। এবং আপনাকে, আপনার রাহুদেব পজিটিভ থাকলে আপনাকে লোকে দেখবে ভালোভাবে, যদি নেগেটিভ হয় তাহলে আপনার প্রতিচ্ছবি সমাজের কাছে খারাপ দৃষ্টি হয়ে যাবে, খারাপ দৃষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বা কোনো এমন হয় না ভিডিও মানে মানে মেয়েদের বা মানে হচ্ছে হয়তো সে নয় কিন্তু সেটা নিয়ে প্রচার হয়ে গেল। প্রচার হয়ে যাবে। কিছু কিছু হুম ভিডিও মেয়েদের এ হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, উল্টো পাল্টা ভিডিও। হুম সেই হুম, হুম। জিনিসগুলো বদনাম। রবিচন্দ্র হচ্ছে মান সম্মান, রাজা রানী, আর রাহুদেব পীড়িত করে দেয়, বদনাম করে দেয়। তাই বদনামের কারো কথা কিন্তু রাহুদেব। বুঝতে পেরেছেন? হুম কেতুদেবের মধ্যে সেই দৃষ্টির ব্যাপারটা নেই। কেতুদেব যেটা করে ইনটিউশন, ফিল, ইমোশন, যেগুলো দৃষ্টি দিয়ে দেখা যায় না, ভালোবাসা, গভীর ভালোবাসা, গভীর আত্মত্যাগ, যেটা দেখতে পাওয়া যায় না চট করে। ইন্ডিয়ার কিছু কিছু সিক্রেট এজেন্সি আছে যারা সারা জীবনেও লোক সমাজে আসে না, কিন্তু দেশের জন্য নিজেদের প্রাণ দিয়ে যাচ্ছে, জানতেও পারছে না কেউ। অন্য দেশে সিক্রেট এজেন্সি, পাকিস্তানের সিক্রেট এজেন্সি, ইন্ডিয়ার সিক্রেট এজেন্সি পাকিস্তানে সারা জীবন কাটিয়ে দিল, লাস্টে ধরা পড়ে প্রচন্ড টর্চার হলো, কিন্তু দেশের মানুষ কেউ জানতেও পারলো না তার বলিদান। এটা হচ্ছে কেতুদেবের বলিদান, আচ্ছা আচ্ছা যার কোনো প্রচার প্রসার নেই, চুপচাপ কাজ করে, কিন্তু মারাত্মক পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল কাজ। একটা মানুষকে দেখে বোঝা যায়, আর একটা মানুষের ব্যবহারে বোঝা যায় সে কিরকম অ্যাটিটিউড করছে আপনার সাথে। তা সেই দিক থেকে আপনি ফিল করে নেন যে এই লোকটা আমার জন্য বেটার, না এই লোকটা আমার জন্য খারাপ, নেগেটিভ। সেই যে ফিল, অনুভূতি, সেটা কেতুদেব দেয়। বোঝা গেল? হুম কেতুদেব হচ্ছে রিসার্চার, অ্যাস্ট্রোলজার, বড় বড় তান্ত্রিক, ডাক্তার, সিক্রেট এজেন্সির কর্মচারী, গোয়েন্দা, যারা প্রচন্ড রকম সিক্রেসি রাখে, এবং বড় বড় নাগা সন্ন্যাসী যারা গুহার মধ্যে বসে ভগবানের আরাধনা করছে, আত্মজ্ঞান লাভ করছে, ব্রহ্ম জ্ঞান লাভ করছে, সবই কিন্তু কেতুদেবের জিনিস। আর রাহুদেব হচ্ছে অ্যাস্ট্রোলজার, সন্ন্যাসী, কিন্তু তাদের টাইপ চেঞ্জ হয়ে যাবে। এরকম একটা অ্যাস্ট্রোলজার আছে যার জ্ঞান আছে, কিন্তু তাকে দেখে খুব একটা মনে হয় না, সাধারণ থাকে, একদম মাটির মানুষ। আর আরেকটা অ্যাস্ট্রোলজার আছে গলায় মালা, বিশাল বড় টিপ, হ্যাঁ, রুদ্রাক্ষের মালা, লাল বস্ত্র, দেখেই মনে হচ্ছে বাবা বিশাল বড় অ্যাস্ট্রোলজার। এটা হচ্ছে রাহুদেবের কাজ। রাহুদেব হচ্ছে অভিনয়, সাজসজ্জা বা সংসাজা,
আমরা যে সংসারী না, আমরা তো সবাই সংসারে সংসারজি। এই যে সংসার, এই সংটা হচ্ছে রাহুদেব। আমরা সংসারজি, বিভিন্ন রকম অ্যাক্টিং করছি, মুখ অভিনয় করছি, এগুলো সব রাহুদেবের খেলা। এখানে সব অভিনয় চলছে। তার মানে অ্যাস্ট্রোলজার খুব একটা অ্যাস্ট্রোলজি জানে না, কিন্তু সে অভিনয় করছে। রুদ্রাক্ষের মালা গলায়, মাথায় টিপ, লাল বস্ত্র, নিজেকে অ্যাস্ট্রোলজার বলছে, সেটা রাহুদেবের খেলা। যে অতিরিক্ত বড়াই করছে, নিজের সম্বন্ধে প্রকাশ করছে, রাহুদেবের খেলা। কিউরিসিটি, কোনো বিষয় নিয়ে প্রচন্ড উৎসাহ, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা, এটা কেন, ওটা কেন, সেটা কেন, এটা কি করে হয়, ওটা কি করে হয়, না আমি তো দেখি নাই, বিশ্বাস করবো না, আমাকে দেখাতে হবে। এই যে কিউরিসিটি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, খুঁটিয়ে খুঁটিয়ে জানা, সবকিছু অ্যানালাইসিস করা, হ্যাঁ, সব ডাটা কালেক্ট করে সেই ডাটা গুলোকে দেখে অ্যানালাইসিস করা, এইগুলো কিন্তু সব রাহুদেবের কাজ। বুঝতে পেরেছেন? হুম। আবার যে জিনিসগুলো, যেহেতু রাহুদেব বায়ুর কারক, যে জিনিসগুলো বায়ুর মাধ্যমে হচ্ছে, অর্থাৎ এয়ারপ্লেন, আকাশে ওড়া যানবাহন, আইটি সেক্টর, টেলিফোন, যেটা বায়ুর মাধ্যমে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে, কিন্তু ওটা হচ্ছে, তার একটা ডাটা, কোনো না কোনো কম্পিউটারে তার একটা ডাটা আছে, সেটাও কিন্তু রাহুদেবের কাজ। বোঝা গেল? হুম। আর কেতুদেবের কি আছে? যারা হিলার আছে, স্পর্শ চিকিৎসাবিদ, রেইকি, স্পর্শের মাধ্যমে ঠিক করে দিচ্ছে, জল পোড়া, নুন পোড়া, তাবিজ কবজ দিয়ে মানুষকে ঠিক করে দিচ্ছে, আশীর্বাদ দিয়ে মানুষকে ঠিক করে দিচ্ছে, মাটি তুলে খাইয়ে দিয়ে ঠিক করে দিচ্ছে। বাবা খ্যাপা মাটি তুলে দিয়ে দিত, মাদুল করে পড়ে নে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে। এই জিনিসগুলো, এই যে কাজ, হিলার, থ্রিলার, হ্যাঁ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, অ্যাডভাইজার, হ্যাঁ, এই যে জিনিসগুলো, গাইডার, হুম, ফিজিওথেরাপিস্ট, আপনার যেটাকে বলে হচ্ছে যোগা, মেডিটেশন, প্রাণায়াম, এইগুলো সব কেতুদেবের আন্ডারে আছে। বোঝা যাচ্ছে? হুম। রাহু কেতুদেবকে বুঝতে গেলে আমি আপনাকে ফার্স্টেই বলেছিলাম, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে ডিটাচমেন্ট। রাহুদেব আপনাকে যে কোনো বিষয়ে, সাংসারিক বিষয়ে সং সাজাবে, অ্যাটাচ করাবে। আপনি একা থাকতে পছন্দ করেন, কিন্তু রাহুর দশাতে আপনাকে একা থাকতে দেবে না, আপনাকে কোনো না কোনো ভাবে সং সাজাবেই সাজাবে, এদিক ওদিক ঘোরাবেই ঘোরাবে। রাহুদেব হচ্ছে পরিবর্তন, যাত্রা, পরিবর্তন, চেঞ্জ, আপস অ্যান্ড ডাউন, মানে একই ভাবে চলে না, কখনো প্রচন্ড উপরে, কখনো প্রচন্ড নিচুতে। তার মানে আপস অ্যান্ড ডাউন, হট করে উন্নতি হয়ে গেল, হট করে অবনতি হয়ে গেল। তার মানেটা কি? আমাদের হার্টবিট চলে দেখবেন আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, তাই তো? হুম। হুম। তার মানে রাহুদেব হচ্ছে প্রকৃত সাংসারিক বস্তু বা মানুষ, প্রকৃত সাংসারিক ভোগ বিলাসিতা, এটা হচ্ছে রাহুদেব। রাহুদেবের দশায় সে ভোগ বিলাসিতার দিকে যাবেই যাবে। নেশাভান করা, ছেলে হলে মেয়ের দিকে যাওয়া, মেয়ে হলে ছেলের দিকে যাওয়া, বিভিন্ন রকম বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়া, বিভিন্ন রকম বিভ্রান্তকর দৃষ্টিগোচর হওয়া, বদনাম হয়ে যাওয়া, আবার সুনাম হয়ে যাওয়া, সব রকমের খেলা খেলবে। আর কেতুদেব কি? ডিটাচমেন্ট। কেতুদেবের দশাতে আপনাকে আইসোলেটেড করে দেবে। বাড়িতে আপনি একাই আছেন, কেউ আপনাকে পুষছে না, আপনি বাড়িতে একাই থাকছেন। এবার কেউ যদি অ্যাস্ট্রোলজিক্যাল বা আধ্যাত্মিক জগতের দিকে চলে যায়, সেক্ষেত্রে তার ভগবান দর্শন পর্যন্ত হয়ে যেতে পারে, ফিলিংস এর মাধ্যমে, অনুভূতির মাধ্যমে। কিন্তু সে যদি সাংসারিক হয় আর কেতুদেবের দিকে যাচ্ছে, কেতুদেবের দশা পেয়ে গেছে, তাহলে তাকে আইসোলেটেড করে দেবে, আইসোলেশনে ভুগতে হবে, একাকিত্ব, সব মানুষের সাথে ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে, রিলেশনগত দিক থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, হেলথ ওয়াইজ প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যে কারণে তাকে
একাকিত্বে পড়ে যেতে হচ্ছে। বুঝতে পেরেছেন? হুম। তাহলে বডিলি যেসব কাজ হয় বডির মাধ্যমে, মানে আচ্ছা, আর একটা জায়গায় আমি একটা পড়েছিলাম, রাহু মানে যে ডুয়ালিটি, মানে জুয়ারি। হ্যাঁ, কি বললেন? জুয়ারি? ডুয়ালিটি মানে দ্বৈত, দুই, দুটো দুটো ভাব, মানে ডুয়ালিটি, ডুয়েল, হ্যাঁ। হ্যাঁ, বলছে যে যদি ধরুন সেকেন্ড হাউসে যদি কারোর রাহু থাকে, হুম, তার মানে দুটো দুটো করে থাকবে, যেমন টিভি দুটো, মানে যত সব মানে ভোগের সব জিনিসপত্র সবই দুটো 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 করে থাকবে, এরকম সম্ভাবনা থাকে। থাকে। হুম, হুম, হুম। এটা কি ঠিক? ডুয়ালিটি মানে হচ্ছে আপনার, হ্যাঁ ঠিকই আছে, কারণ স্যাটিসফ্যাকশনের অভাব, আমি একটার দ্বারা হ্যাঁ। স্যাটিসফাইড নয়, তখনই আমি দুটোর হুম দিকে যাব, হুম 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 তাই ডুয়ালিটি হুম চলে আসে। হুম ঠিক আছে, কিন্তু কেতুর ক্ষেত্রে কেতুর সংখ্যা হচ্ছে 3, রাহুর সংখ্যা 4। 4 কিন্তু অ্যাকচুয়াল রাহুর মানে এ নয় যে 4টে করেই হবে। অ্যাকচুয়াল কেতুর সংখ্যা আমরা 3টে দেখেছি, অ্যাস্ট্রোলজিক্যালি কেতু যেখানে থাকে 3টে করে দেয়। যদি ফিফথ হাউসে কেতু থাকে তো 3টে প্রেম নষ্ট হয়, এরকম একটা ব্যাপার থাকে। আদারওয়াইজ হুম আপনি ডুয়ালিটি দুটোতেই ধরতে পারবেন, কারণ যেটাকে বলে স্যাটিসফ্যাকশনের অভাব থাকে, রাহুর মধ্যে বেশি থাকে, কেতুর মধ্যে থাকে হচ্ছে ডিপ্রেশন। রাহু হচ্ছে হুম ডিসস্যাটিসফ্যাকশন, কেতু হচ্ছে ডিপ্রেশন। হুম হুম। ঠিক আছে, মানে রাহু হচ্ছে, দুজনেই কিন্তু কেউ স্যাটিসফাইড নয়, কিন্তু দুজনেই কেউই না স্যাটিসফাইড না, যদি কারণ আপনি তার এখন শরীরটা সাংসারিক তো দিকে, পূর্ণাঙ্গ তো নয়, না পূর্ণ শরীরটা তো কেউই পাচ্ছে না। পাচ্ছে না, তো স্যাটিসফ্যাকশন হুম। দুজনের দিক থেকেই প্রবলেম আসছে। কিন্তু যদি আপনি মানে স্পিরিচুয়ালি দুজনের গ্রো করেন, দুজনের ধরনটা আলাদা, এর হ্যাঁ স্যাটিসফ্যাকশন আলাদা, ওর স্যাটিসফ্যাকশন আলাদা। হ্যাঁ হ্যাঁ, দুজনের ধরনটা আলাদা, কিন্তু আপনি যদি স্পিরিচুয়ালি গ্রো করেন সেক্ষেত্রে এদের অতটা প্রবলেম ফেস করবেন না। স্পিরিচুয়ালি গ্রো না করলে এদের প্রবলেম ফেস করতে হবে আপনাকে। হুম মেন্টালি এরা বেসিক্যালি কোথায় প্রবলেম দিয়ে থাকে? রবি আর চন্দ্রে। রবি মানে শরীর, চন্দ্র মানে মন, এই দুটো জায়গায় এরা বেশি আচ্ছা প্রবলেম দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা শরীর আচ্ছা আর মনের ওপর বেশি প্রভাব বিস্তার করে, আপনার হুম শরীর এবং আপনার মনের ওপর। যদি শরীর ঠিক থাকে তাহলে মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে, যদি মন ঠিক হুম থাকে, স্পিরিচুয়ালি আপনি খুব ভালো রেখেছেন মনকে, তাহলে শরীরের দিকে একটু প্রভাব বিস্তার করে দেবে। হুম 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 ঠিক আছে, তো এই হচ্ছে হুম ফান্ডা। আর কেতু আর রাহু, রাহু হচ্ছে আমাদের শরীরের পার্টের যে কটা নেগেটিভ, যে মানে ক্ষুদ্রান্ত বৃহত্তান্তর মধ্যে দিয়ে বা নলের ভেতর দিয়ে যে আমাদের আবর্জনা, সেইগুলো হচ্ছে রাহু কানেকশন। তার সাথে কিডনির কিছু ফাংশনও রাহুদেব দেখে, বুঝতে পেরেছেন? কিন্তু কেতুর হুম যে ব্যাপারগুলো, কেতু হচ্ছে একদম আমাদের যেখান থেকে মলমূত্র ত্যাগ হচ্ছে, যে পজিশন যে জায়গা, সেইগুলো কেতুদেব ইন্ডিকেট করে, কেতুদেবের সেইগুলো করে। এবং আমাদের শরীরের যে স্পাইনাল কর্ড, যে হাড়টা আছে, ঘাড় থেকে মাথা থেকে যে হাড়টা পিঠের কোমর পর্যন্ত লাস্ট পর্যন্ত গেছে, সেই হাড়টা কিন্তু কেতুদেব কারো কথা রাখে সেই হাড়ের। তার সাথে সাথে পা, কেতুদেবের কারকতার মধ্যে পাও আসে, পায়ের অ্যাঙ্কেল, বুঝতে পেরেছেন? হুম। আর রাহুর কারকতার মধ্যে হাত আসে, হাতের আঙুল। আচ্ছা তাই যে আচ্ছা কোনো ক্রিয়েটিভিটির মধ্যে হাতের কাজের মধ্যে রাহু ইনভলভ হয়ে যাবে, আর পায়ের কাজের মধ্যে কেতু ইনভলভ হয়ে যাবে। যারা নৃত্য খুব ভালো করে, নাচে ভালো, যারা খুব ভালো ফুটবল খেলে, তাদের ক্ষেত্রে কেতু ভালো হওয়া খুব দরকার, তা না হলে সমস্যা দেবে। আচ্ছা। আর হুম যারা হুম হাতের কাজ খুব ভালো করে, আঁকে, আর্টিস্টিক, কোনো কিছু হুম বাদ্যযন্ত্র বাজায়, তাদের ক্ষেত্রে কিন্তু হুম রাহুর ভালো থাকা খুব ইম্পর্টেন্ট। হুম হুম
বোঝা গেল? হুম রাহু শ্বশুর বাড়ি হুম আমরা জানি, রাহু বিদেশ আমরা জানি, কেতু থেকেও আমরা বিদেশ দেখবো, কেতু থেকেও আমরা শ্বশুর বাড়ি দেখবো। কিন্তু রাহু হচ্ছে বড়, কেতু হচ্ছে ছোট। রাহু হচ্ছে বড় রোড, জিটি রোড, আর কেতু হচ্ছে গলি। রাহু যদি দিল্লি রোড হয় তো কেতু জিটি রোড, মানে কেতু হবে সরু গলি টাইপের রোড, আর রাহু হচ্ছে বড় রোড। রাহু মঙ্গল আচ্ছা মানে হচ্ছে বড় জমি, কেতু মঙ্গল মানে হচ্ছে ছোট জমি। হুম কেতু থেকে আমরা মামা এবং ভাইপোকেও দেখি, মাসির বাড়ির লোককেও দেখি। আচ্ছা, রাহু যদি তরোয়াল হয় কেতু হবে নাইফ। হ্যাঁ, বলতে পারেন। ছোট ছোট ছুরি, যেটাকে বলে হচ্ছে ইঞ্জেকশন। হুম হ্যাঁ, হুম ছোট ছোট ছুরি, ইঞ্জেকশন, সেফটি পিন, এগুলো মঙ্গল কেতুর কানেকশন। আচ্ছা 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 আর বড় বড় যেগুলো আছে এগুলো রাহু মঙ্গলের কানেকশন। আচ্ছা আচ্ছা, মানে সোড যেগুলো হ্যাঁ, সেগুলো। হুম ঠিক আছে। কেতু হচ্ছে আপনার ঠাম্মাকে বোঝায়, বা দিদাকে বোঝায়। আর রাহু থেকে আমরা দাদু বা যেটা বাবার বাবা তাকে ইন্ডিকেট করি, মায়ের বাবা, বাবার বাবা। এক্ষেত্রে কি হয়, আহ কিছু কিছু এতে লেখা আছে যে বাবার বাবা হচ্ছে রাহু, বাবার মা হচ্ছে কেতু। আবার মায়ের বাবা হচ্ছে কেতু, মায়ের মা হচ্ছে রাহু, উল্টো হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আপনি রাহু কেতুকে দাদু দিদার মধ্যে ধরতে পারেন, যে কেতু দিদা বা ঠাকমা, আর রাহু হচ্ছে দাদু। রাহু হুম হচ্ছে শ্বশুর বাড়ি, কেতু শ্বশুর বাড়ি ইন্ডিকেট করে কিন্তু ছোট। তো এখানে একটা ব্যাপার থাকবে, কিন্তু বেসিক্যালি কারো কথা রাহুরই আছে শ্বশুর বাড়ির দিক থেকে। কেতু বেসিক্যালি মামার বাড়ির দিকটা দেখায়, মাসির বাড়ি, মামার বাড়ি, এইগুলো। ঠিক আছে। কেতু আর হুম রাহু, রাহু কেতু দুটোই কিন্তু ব্রণ, ঘা, যে কটা স্কিন ডিজিজ, যে রোগগুলো দেখলে একটু মানুষের ঘেন্না হয়, ছোঁয়াচে রোগ, সেই ধরনের রোগ কিন্তু দিয়ে থাকে। ইনফেকশন, ভাইরাল ফিভার, ঘা, পেঁচড়া, একজিমা, দাঁত, হাজা, চুলকানি, ব্রণ, উম, মেচেতা, যে কটা এই ধরনের ছোঁয়াচে টাইপের রোগ, হ্যাঁ, হুম সেতি। আচ্ছা, চামড়ায় দেখবেন স্কিনে সেতি হয়ে যায়। তারপর আর একটা কি রোগ আছে, যেটা কুষ্ঠ। আহ, কুষ্ঠ। এই ধরনের রোগগুলো কিন্তু রাহু অ্যান্ড কেতুদেব দিয়ে থাকে। হুম ঠিক আছে। হুম গলা থেকে আরম্ভ করে পেট পর্যন্ত কেতুদেবের আন্ডারে থাকে। কেতুদেবের যেহেতু গলা নেই, তাই গলা থেকে পেট হুম পর্যন্ত বা ঘাড় থেকে পিঠ পর্যন্ত পাও খানিকটা কেতুদেবের আন্ডারে পড়ে। তো আমি বললাম পায়ের কারো। তো এইসব জায়গায় যে রোগগুলো হয় এগুলো বেশিরভাগ কেতুদেব দিয়ে থাকে। আর গলার উপরে অর্থাৎ মাথায় যেমন নার্ভাস সিস্টেমের সমস্যা, মাইগ্রেন, চোখের প্রবলেম, চুল উঠে যাওয়া, আহ তারপর আরো যত রকমের মাথার যে টাক পোকা হওয়া, এই ধরনের যে ব্যাপারগুলো, কানের সমস্যা, এইগুলোতে রাহু ইন্ডিকেট হয়ে যায়। যত এখনো টাইম হয়নি, এখনো টাইম হয়নি। হ্যাঁ যত যৌনাঙ্গ টাইপের যেসব নেগেটিভ রোগ আছে, গুপ্ত রোগ, সেগুলো কিন্তু কেতুদেব দিয়ে থাকে। হুম অর্শ থেকে আরম্ভ করে হয়ে গেল ফিস্চুলা, বা যে কোনো ধরনের প্রবলেমেটিক যেসব গুপ্ত রোগ আছে সেগুলো কিন্তু আহ কেতুদেব দেয়। এডস জাতীয় যে প্রবলেম, এডস এর রোগ, তা এইগুলো কেতুদেব। ডাস্টবিন, হুম নোংরা জায়গা, এইটা হচ্ছে রাহুদেবের কারকতা। আর মৃত জায়গা, এটা হচ্ছে কেতুদেবের কারকতা। মর্গ, এটা কেতুদেব ইন্ডিকেট করে। যেখানে মৃত আচ্ছা আচ্ছা। ব্যক্তি থাকবে, মরা থাকবে, কেতুদেব। হুম কেতুদেব হচ্ছে চার্চ, কেতুদেব হচ্ছে খ্রিস্টান ধর্ম, চার্চ। আর রাহুদেব হচ্ছে মুসলিম ধর্ম, মসজিদ। হুম
আর বৃহস্পতি হচ্ছে হিন্দু ধর্ম মন্দির। হুম, আচ্ছা আচ্ছা। মানে আপনি কি বলছেন, কেতুদেব হচ্ছে চার্চ? হ্যাঁ, মসজিদ রাহু, মন্দির হচ্ছে বৃহস্পতি। কেতুদেব হচ্ছে চার্চ আর রাহুদেব হচ্ছে মসজিদ। হ্যাঁ কিন্তু আমার হচ্ছে 4th হাউসে কেতু, তার মানে আমার মার মার বাড়িতে মার বাড়ির কাছাকাছি চার্চ আছে কিন্তু মসজিদ আছে তো। হ্যাঁ, আহ, তো রাহুদেবের দৃষ্টি তাহলে- আছে, তো রাহু কেতু যেহেতু একসঙ্গে থাকে, ও কেতু থাকলে আপনি বলবেন তাহলে হ্যাঁ চার্চ হ্যাঁ, নাহলে মসজিদ যে কোনো একটা থাকবে বাড়ির পাশে। যে কোনো একটা থাকবে। হুম, এবং কেতুদেব হচ্ছে মসজিদ শ্মশান, মসজিদ রাহুদেব আছে। হচ্ছে কেতুদেব হুম হচ্ছে শ্মশান, আর হুম, রাহুদেব হচ্ছে যেখানে মুসলিমদের কবর দেওয়া হয়। রাহুদেব। হ্যাঁ, আর কেতুদেব হচ্ছে শ্মশান। ঠিক আছে, আচ্ছা। যেখানে ত্রিকোণ বা টি জাংশন ওটা হচ্ছে কেতুদেবের কারকতার মধ্যে পড়ে। টি জাংশন আচ্ছা যেসব রোড আছে বা ত্রিকোণ টাইপের হ্যাঁ আছে ওটা হ্যাঁ। কেতুদেবের। আমি আহ, একটা জিনিস পড়েছিলাম, যে হুম, যাদের 4th হাউসে কেতু থাকে তাদের হুম। হচ্ছে তিন মাথায় তাদের বাড়ি হয়, মানে হ্যাঁ, তিনটে সে রাস্তা মাথায় বাড়ি যেখানে হয় এবং তাদের বাড়িটা খানিকটা লম্বা টাইপের হয়, সরু লম্বা। 4th হাউসে হুম, কেতু লম্বা টাইপের বাড়ি হয়। হ্যাঁ, আমার কিন্তু মাথায় বাড়ি। আর হুম, লম্বা বাড়িটা, লম্বা আছে। সরু লম্বা, হ্যাঁ, মানে চার চৌকো হয় না, সরু এবং লম্বা হয়। না একটু বাড়ানো এদিক ওদিক, মানে একটু বাস্তুদোষ তো, একটু কেন বেশ ভালোই বাস্তুদোষ আছে। তো আমার বাড়িটা সামনের দিকটা চওড়া কিন্তু হুম, পিছনের দিকে ল্যাজ, মানে হুম। লম্বা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেতুদেব হচ্ছে তিন, তাই এদের বাড়ি না হলে তিনতলায় হবে, আর তা না হলে রোডের স্টার্টিং হওয়ার 3টে বাড়ির পরে হবে, আর তা না হলে গলির ভেতরে হবে। 4th হাউসে কেতু থাকলে এগুলো হয়। এবং আচ্ছা 4th হাউসে কেতু বাড়ির আশেপাশে ডাক্তার, জ্যোতিষী, বা কোনো তান্ত্রিক, বা কোনো সিক্রেট এজেন্সির কর্মচারী, বা কোনো আধ্যাত্মিক মহাপুরুষ এরা থাকবে, বা বাড়িতে কেউ ও জ্যোতিষী থাকতে সে পারে, যেমন আপনি আপনি জ্যোতিষী শিখছেন, তা আপনি আমার বাড়িতে কথা একটা জ্যোতিষী। ভাবছি, আমি কি জন্মগত জ্যোতিষী নাকি? না, ওটা হবেই না, 4th হাউসে কেতু আছে তো কেউ না কেউ হবেই, কানেকশন ওটা। কিন্তু আমার চারপাশে ডাক্তার, মানে এখন হয়েছে কিন্তু আগে তো ছিল না ডাক্তার সেরকম আশেপাশে। বা থাকবে তো, তান্ত্রিক তো নিশ্চয়ই আজ নেই, না কাল তো হবেই। তান্ত্রিক তো আহ, নেই, বা সিক্রেট এজেন্সিতে কেউ সেরকম একদিকে কোনো মেলে কাজ করে না। একদিকে মেলে তো একদিকে মিলবে না, এরকম ব্যাপার, সবকিছুই মিলবে না, কিছুটা না মিলবে না কিছুটা মিলবে না। এটা সম্ভব না। আর একটা আমি শুনেছি যে যারা কেতু, যারা লোক, তার মানে কি এটা, মানে লাল কিতাবেই পড়েছি, একদম শেষ শেষের দিকে কোণার দিকে তাদের কোণে, হ্যাঁ, বাড়ি কোণে বা বাড়ি হয়। কেতু হচ্ছে হ্যাঁ কোণ, হ্যাঁ বললাম হ্যাঁ, না, ত্রিকোণ, ত্রিকোণ ত্রিকোণ। বা এল টাইপের, তো টি হ্যাঁ টাইপের হ্যাঁ, জংশন, এল টাইপের জংশন, ত্রিকোণ, এগুলো কোন টাইপের যে কটা হয় এদের বাড়ি কোণের দিক করে হয়, কর্নারে হয়। আচ্ছা বাড়ির কর্নারে আচ্ছা এরা থাকে, তিনতলায় বাড়ি হয় যদি বিল্ডিং এ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। বাইরে 3টে বাড়ি হতে পারে নিজস্ব, 4th হাউসে কেটে থাকলে 3টে বাড়ি। তা 3টে বাড়ি, 3টে ঘর, 3 সংখ্যায় হয়। 1 2 3 4, না 4টে। হুম। 1 2 3, হ্যাঁ উপরে 3, নিচে 4। আমার তার দোতলা, তিনতলা না। রাহু কেতু চলে আসলে একটুখানি এই দিকে একটা কনফিউশন তৈরি হয়। রাহু কেতু একটা হ্যাঁ কনফিউশন তৈরি করে, ডিস্টার্বিং তৈরি করে, যাই হোক। তা এই হচ্ছে ব্যাপার। আর রাহুদেব হচ্ছে যে কটা আগাছা গাছ, যেমন ঝোপ জঙ্গল, আহ আগেকার দিনের আমরা কাঠ কাঠ ঘোরানোর জন্য একটা কাঠ, বনো কাঠ টাইপের একটা নিয়ে আসতাম, আহ যেগুলোর মধ্যে আছে দেখবেন আমরা ছুঁড়ে ছুঁড়ে মাথায় মারতাম, একটা ফল আছে। ঝোপ জঙ্গল বন টাইপের আগাছা পূর্ণ, সেই সব জায়গা হচ্ছে রাহুদেবের জায়গা। আর কেতুদেবের জায়গা হচ্ছে যে কটা লতানো গাছ,
একেবারে একেবারে মানে নিজের কোনো অস্তিত্ব নেই, অপরের সাহায্য নিয়ে বড় হচ্ছে, এই ধরনের যে সব গাছ সেগুলো হচ্ছে কেতু, একদম লতা পাতা না, ডাল সেটা বিশিষ্ট। তো স্যাটার্নে বললেন, আগের দিন স্যাটার্নে বললেন যে। স্যাটার্নের আমি কি বললাম? স্যাটার্ন বললাম বলে তো অন্য কিছু হবে না, স্যাটার্নেরই তো সবকিছু, স্যাটার্নের হ্যাঁ, আন্ডারেই তো স্যাটার্নের কেতুরাও থাকে। এজেন্ট তো কেতু, হ্যাঁ, তো এবং কেতু স্যাটার্নের স্যাটার্ন। এজেন্ট। এবার আপনার স্যাটার্নের যেটা বলেছিলাম সেটা হচ্ছে পুরনো গাছ, অনেক দিনকার পুরনো, অনেক বড়, যে গাছগুলোর মধ্যে ঝুড়ি 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 লম্বা লম্বা শেকড় বেরিয়ে গেছে, অনেক বড় পুরনো গাছ, সেগুলো স্যাটার্ন দেখে। স্যাটার্নটা বলে লতা পাতাও দেখে, কিন্তু কেতুও দেখে। ঠিক আছে, স্যাটার্ন আবার ঝোপ জঙ্গলও দেখে, কারণ সেখানে অন্ধকার আছে, আবার রাহুও দেখে, কারণ রাহু কেতু স্যাটার্ন একসঙ্গে কানেক্টেড থাকে। যাই হোক, তো সেক্ষেত্রে কেতুর গাছ হচ্ছে এই, এবং তার সাথে সাথে যেসব কাঁটাযুক্ত গাছ আছে সেখানেও মঙ্গল কেতু কানেকশন চলে আসে। গোলাপ আচ্ছা, ফুল এমন বলুন, ধরুন, মঙ্গলের অ্যালোভেরা বলুন, ক্যাকটাস বলুন, এই ধরনেরও কেতু চলে আসবে। আর যদি ধরুন শনি মনসা এই ধরনের গাছ হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও আসবে, শনি মঙ্গল, কেতু মঙ্গল, এগুলো আসবে, কানেকশন পাবেন। আচ্ছা আচ্ছা, ধরুন আমরা সাউথ সাউথ কর্নারটাকে আমরা বলি মানে মঙ্গলের ঘর, যেটা হ্যাঁ, এই সাউথ আর কি। সাউথকে তো মঙ্গল বলি। মঙ্গল বলি, তো এখন ওইখানে ধরুন কোনো মানে খুব কাছাকাছি কোনো গাছ আছে যেখানে খুব লতানে গাছ, যেটা আপনি বলছেন কেতুকে রিপ্রেজেন্ট করে হুম, বা অনেক সময় শনিকেও রিপ্রেজেন্ট করে। তো হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি ধরুন 8 হাউসে তার কিছুই নেই, কিন্তু সেখানে ওই ধরনের লতানে গাছ আছে বা কোনো বড় গাছ আছে, মানে হ্যাঁ, পুরনো তার বড় তার গাছ আছে, এইট হাউসকে তাহলে এফেক্ট করবে। 8 হাউসে এফেক্ট করবে, মানে ওখানে স্যাটার্ন বা কেতুর একটা প্রেজেন্স তৈরি হচ্ছে। যদি তার হ্যাঁ হ্যাঁ, পুষ্টিতে যদি নাও ওরকম থাকে, থাকে। নাও থাকে, আমরা সেটা হুম, থেকে বুঝতে পেরে যাব। আমরা তো হুম, লগ্নটা জানি ধরুন, কিন্তু আর কোনো প্ল্যানেট জানি না। তো লগ্ন থাকলেও হুম, আমরা বুঝতে পেরে যাব যে ওর লগ্ন ওয়াইজ কোথায় কোথায় কোন প্ল্যানেটের ইনফ্লুয়েন্স বেশি আসছে ওর বাস্তুর দিক থেকে। এটা কি আমরা অ্যাস্ট্রোবাস্তু হুম, বলি। হুম, 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 বুঝতে পেরেছেন? হুম, হুম, হুম। আমি তার না মধ্যে জানেন তো অষ্টম বুঝতে অষ্টম ভাবটা পারছি। তো আছেই। এবার তার মধ্যে আবার আহ, লাল কিতাবের আবার 12টা রাশির 12খানা ভাব আছে। ধরে নিন কারোর ধনু রাশিতে বাথরুম আছে, তো ধনু রাশি হচ্ছে ইস্ট কর্নার, এবার তার লগ্নই আহ, ধনু লগ্ন, তাহলে সেক্ষেত্রে তার লগ্নে ধনুরাশি এফেক্ট ফেলবে, কর্নার লগ্নে রাহু। বলতো, ধনুরাশি তো নর্থ ইস্ট মনে হচ্ছে। হ্যাঁ, ওই নর্থ ইস্টই বললাম, ঈশান কোণ। এবার ধরুন কারণ হ্যাঁ, লগ্নে ঈশান কোণে বাথরুম আছে, লগ্ন ধনু লগ্ন, তাহলে তার রাহুর এফেক্ট লগ্নে চলে আসে। যদিও রাহু নেই লগ্নে, তবুও রাহুর এফেক্ট চলে আসে। হ্যাঁ, 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 বুঝতে হুম, পেরেছেন? হুম। আমি না কি বলতো, এখন এই মুহূর্তে আমি বুঝতে পারছি, কিন্তু এই যে লাল কিতাবই বলুন বা বৈদিক অ্যাস্ট্রোলজি বলুন বা বাস্তু বা অ্যাস্ট্রোবাস্তু যাই বলুন, হুম। মোটামুটি আমি একটা কিছু জানি না, কিন্তু তবু যেন আমার, কিন্তু এই যে লিঙ্কটা না আমি করতে পারছি না, মাঝে মাঝে একটু মানে গোলমাল হয়ে যাচ্ছে, মানে সবার সঙ্গে যে একটা লিঙ্ক রাখার যে লিঙ্কটা, সে মানে ধরেও ধরতে পারছি না, এই আর কি। না, আপনি লগ্ন দেখবেন, আপনি রাশি দেখবেন, রাশিটা কোন ভাবে পড়ছে, এবার সেই অনুযায়ী হুম, সেই ভাবেতে বাড়িতে কি জিনিস আছে সেইটা সেই রাশিতে চলে এলো, তো লগ্ন সাপেক্ষে সেই গ্রহটা সেই ভাবে চলে এলো, সেটা একটা হয়। হুম, হুম, আবার আপনি বলছেন যে লগ্নের সাউথ হচ্ছে মঙ্গল, তাহলে যদি মঙ্গল বৃশ্চিক রাশি সাউথকে ইন্ডিকেট করে, তো কারোর যদি অষ্টমে মঙ্গল যেহেতু অষ্টমের ঘর, তা কারোর যদি সাউথে কোনো ব্যাপার থাকে তো অষ্টমে এফেক্ট ফেলবে, সেটাও ঠিক আছে, সেটাতেও কোনো অসুবিধা নেই। আপনি যেরকম ভাবে খুশি ধরলেই হলো, এবং ধরে আপনাকে প্রেডিকশন করলে দেখবেন ঠিকই হচ্ছে প্রেডিকশন। আপনার কানেকশনটা আচ্ছা, যেন ঠিকঠাক মানে থাকে, হ্যাঁ, যুক্তিটা যেন ঠিক থাকে। আচ্ছা, যুক্তিটা যেন আচ্ছা, ঠিক থাকে। আপনি যেমন আচ্ছা, বললেন যে আচ্ছা, সাউথে তো মঙ্গলে গাছ আছে, তাহলে তার অষ্টমী অবশ্যই এফেক্ট ফেলবে, কারণ অষ্টম আচ্ছা, কালপুরুষের মঙ্গলের ঘর, আচ্ছা, 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 হ্যাঁ। তাই কি না? তো সেক্ষেত্রে আমার লগ্ন তার যাই মানে থাকুক না কেন। তার মানে আমি এই যে আমাদের যে জন্ম কুণ্ডলী আছে, হ্যাঁ, হ্যাঁ বার্থ চার্ট যেটাকে বলে, সেখান থেকেও আমি বুঝতে পারি
যে আমার চারপাশে কি কি থাকতে পারে, মানে মানে বাড়িরও চারপাশে, হ্যাঁ, হ্যাঁ কি কি থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ কি কি থাকতে গাছপালা পারে বা অবশ্যই। যারা অবশ্যই। প্রতিবেশীরা কিরকম বা হ্যাঁ হ্যাঁ প্রতিবেশীদের হ্যাঁ টাইপ কেমন, হ্যাঁ সেগুলো হ্যাঁ কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, অবশ্যই তাই করতে না? পারেন, এবং তার সাথে সাথে মাথায় রাখবেন এই জিনিসগুলো তখনই প্রমিনেন্টলি খেলা খেলে যখন সেই গ্রহের দশা আসে। হ্যাঁ, দশাটা থাকলে তখন সেই জিনিসটা বেশি করে সেই জিনিসটা মানে বেশি করে আপনি অ্যাক্টিভেট প্রেডিক্ট হয়। করবেন, হ্যাঁ বেশি করে অ্যাক্টিভেট হয়ে যাবে। হুম। আপনার 4th হাউসে কেতুর দশা আসছে, 4th হাউসে এই জিনিসগুলো হবেই হবে। আপনার ঘরের ভেতরেও হবে, আচ্ছা, আপনার ধরুন বাইরেও হবে। এমন যদি হয়ে, ধরুন দশা থাকবে, দেখা যাচ্ছে তার পজিশনটা ভালো, মানে ধরুন বৃহস্পতির দশা, সেই হুম বৃহস্পতির দশায় জুপিটার ভালো পজিশনে আছে, তাহলে হুম নিশ্চয়ই সেই দশায় ভালো রেজাল্টই প্রোভাইড করবে। হ্যাঁ, ভালো পজিশনে আছে ও, তার মানে ওর মানে না জানতেই ভালো কিছু নিয়ে চলে আসবে, রেখে দেবে ঘরেতে সেই জায়গাতেই, হুম। অজান্তেই রেখে দেবে সেইখানে সেই জিনিস, কিন্তু চলে হুম। আসবে দশা অনুযায়ী। কেউ আটকাতে পারবে না। ধরে নিন কারোর বৃহস্পতি 4th হাউসে আছে, তো বৃহস্পতির দশাতেই হ্যাঁ। দেখবেন গীতা কিনে নিয়ে এসে বাড়ির ঠিক 4th হাউস করেই রাখলো, ও জানেও না অ্যাস্ট্রোলজি কিন্তু ওখানেই হুম। চলে গেল। তো ফোর্থ ওখানেই তো, হাউসেই দেখবেন হলুদ যেমন, কালার করে দেবে। হ্যাঁ, 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 যেমন ধরুন আমার মীন রাশিতে হচ্ছে আমার বুধ রয়েছে, হ্যাঁ মার্কারি, হ্যাঁ, হ্যাঁ কিন্তু হুম আমার অটোমেটিক্যালি মানে আমাদের যখন নতুন বাড়ি হলো, তখন হুম আমি মানে এখন বুঝছি, মানে আপনি যখন বলছেন তখন হুম দেখছি সত্যিই আমার মীন রাশিতে আমার বুধ ক্যাবিনেট আছে, হ্যাঁ তো হবেই না। বুঝতে পেরেছেন? দশা চললো, আমার দাদার কেতুর দশা চলছিল, আমাদের বাড়িতে কালার হলো। তা আমার দাদার ইচ্ছা হলো হট করে বাড়ি নানান রকম কালার হবে, এই ঘরটা আলাদা কালার, ওই ঘরটা আলাদা কালার। কেতু নারাঙ্গি কালার দিয়ে দেয়, অনেক রকমের কালার, সাদা, আচ্ছা, লাল, হলুদ, নীল, সব রকমের কালার। ওই হচ্ছে আচ্ছা, ব্যাপার, যখন যে দশা চলবে সেই অনুযায়ী আপনার মাথা খেলবে, আচ্ছা, 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 সেই অনুযায়ী আপনার আচ্ছা, চয়েস তৈরি হবে। যদি আপনি হ্যাঁ, অ্যাস্ট্রোলজার না হন তাহলে মাইন্ডসেটটা বুঝতে পারবেন। সেইভাবে তৈরি হবে। অ্যাস্ট্রোলজার না হলে আপনি সেটা বুঝতে পারবেন না। তাই মানুষে হ্যাঁ। অ্যাস্ট্রোলজারের কাছে যায়, যে একটা গাইডেন্স পাওয়ার জন্য, যে আমাকে এখন কি করতে হবে বা কি করা উচিত বা কি রেমেডি আছে। যেহেতু আপনি অ্যাস্ট্রোলজার, হুম। আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার কি দশা চলছে। আপনি এখন টিচিং করছেন অ্যাস্ট্রোলজি, তাই বৃহস্পতি, বুধ বা কেতুর দশা বা চন্দ্রের দশা কোনো না কোনো দশা একটা খেলবেই আপনার ডেট অফ বার্থে। এটা আপনাকে বুঝে নিতে হবে। হুম। হুম। কোনো না কোনো দশা চলছেই। আপনার কিসের দশা চলছে এখন? আমার তো স্যাটার্ন, এখন স্যাটার্নের দশা চলছে। স্যাটার্ন ও অ্যাস্ট্রোলজিকে ইন্ডিকেট করে, কিন্তু স্যাটার্নের সাথেও দেখবেন কানেকশন তৈরি হবে চন্দ্র, বুধ, বৃহস্পতি বা কেতুর। হুম। কারণ এডুকেশন সাবজেক্ট বুধ আর বৃহস্পতি দেয়, সুতরাং আপনি একটা টিচিং পার্ট নিচ্ছেন, তো সেক্ষেত্রে বৃহস্পতি হুম। আপনাকে কানেক্টেড বা বুধ আপনাকে কানেক্টেড হতেই হবে স্যাটার্নের সাথে, দশাতে। এবার আপনার হুম। চার্টেতে স্যাটার্ন কোথায় আছে? আমার স্যাটার্নে হচ্ছে থার্ড থার্ড হাউসে আছে। 3rd হাউসে আছে, তো থার্ড হাউস। বৃহস্পতি আছে আপনার আপনার 11th হাউসে আছে, বৃহস্পতি দৃষ্টি পড়ে গেল স্যাটার্নের উপর। হুম। হুম। ওই জন্য স্যাটার্ন জুপিটারের একটা কানেকশনে কানেকশন আমার তৈরি এটা হয়ে গেল, তৈরি হচ্ছে। প্রাইমে হ্যাঁ। বসে গেল না। হুম। 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 কারণ অ্যাস্ট্রোলজিটা কিন্তু আমি আগে করিনি, অবশ্য আমার জুপিটারের যখন দশা চলেছিল হ্যাঁ সেই সময়েও তো তাহলে একটা অ্যাস্ট্রোলজিক্যাল আমার সেন্স থাকা সম্ভাবনা তৈরি হতে পারতো, কারণ জুপিটার আর স্যাটার্নেরও তো কানেকশন তৈরি হচ্ছে, জুপিটারের যখন তখন আপনি দশা তৈরি জুপিটারে হলো। জুপিটারের কাজ হয়তো করতেন তখন আপনি। স্যাটার্নে জুপিটারের যখন দশা এসেছিল তখন অনেক আগের কথা। হ্যাঁ, জুপিটারের হ্যাঁ, দশাতে তো হ্যাঁ, অনেক আগের কথা, তখন তো আপনি কোনো না কোনো এডুকেশনের সাথে যুক্ত ছিলেনই। হ্যাঁ, 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 স্যাটার্ন সবসময় যে অ্যাস্ট্রোলজি দেবে তা নয়, বয়স, স্থানকাল পাত্র অনুযায়ী আপনাকে বিবেচনা করতে হবে। স্যাটার্ন হিস্ট্রিও হ্যাঁ। দেয়, স্যাটার্ন পলিটিক্যাল সায়েন্সও দেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো আপনার স্থান, আপনার এখন বয়স হয়ে গেছে, আপনি আর হিস্ট্রি পড়বেন না বা পলিটিক্যাল পড়বেন না, এসব বয়স হয়ে গেলে হ্যাঁ, মানুষ অ্যাস্ট্রোলজির দিকেই যায়। কারণ আপনি ইয়াং আছেন, ইয়াং হ্যাঁ। থাকলে আপনি খুব একটা অ্যাস্ট্রোলজির দিকে যাবেন না, আপনি হিস্ট্রি পড়বেন, আপনি যে পলিটিক্যাল, এই জন্য স্থানকাল পাত্রটা খুব দরকার। আচ্ছা, এর পরে তো আমার এখন বলছেন যে স্যাটার্নের যে একটা দশাটা চলছে, ফেজটা হ্যাঁ চলছে, সেই হুম কারণে আমার এই ধরনের মাইন্ডসেটটা তৈরি হচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে ইন্টারেস্টেড হচ্ছি। কিন্তু হুম আমার স্যাটার্নের দশাটা যখন চলে যাবে হুম তখন তখন তো বুধ আসবে। আমার মার্কারি ফেজ আরম্ভ হবে,
তো হ্যাঁ, সেই তখন আপনি সময় তো অ্যাস্ট্রোলজির গাইডেন্স দিতে আরম্ভ করে দেবেন। বুধেতে আপনি গাইড করতে আরম্ভ করবেন, ব্যবসা করতে আরম্ভ আহ, করবেন। ও বাবা, আমার ব্যবসা হবে না? যাতে আর আমার বুধও এডুকেশন, তো বুধও অ্যাস্ট্রোলজিক্যাল এডুকেশন দেয়। তো আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে থাকবেন তখনও, বা কাউকে শেখাতে পারেন, বা কাউকে গাইড করতে পারেন, বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাটার নিয়ে কথা বলতে পারেন। কিন্তু বুধের হ্যাঁ, সময় কি হয়ে যাবে, বুধের সময় আপনার বাচ্চা কানেক্টেড হয়ে যাবে, বাচ্চা, কারণ বুধ বাচ্চা হয়ে গেল। স্যাটার্ন কি হলো, স্যাটার্ন খানিকটা আইসোলেশন, কর্মের ব্যাপার এইগুলো চলে আসে। কিন্তু বুধেতে আপনাকে আইসোলেটেড হতে দেবে না, বুধেতে আপনি একটুখানি কানেক্টেড হয়ে যাবেন, বন্ধু বান্ধব, বাচ্চা কাচ্চা এদের সাথে কানেকশন ফিল করবেন। লগ্নে বুধ বসে আছে, তো তো বুধের দশায় এইগুলো ফিল হতে আরম্ভ করবে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমার বুথটা তো ভালো নয়, তো কোনো প্ল্যানেটই সেক্ষেত্রে খারাপ আমি হয় না, কোনো প্ল্যানেটই খারাপ না, কোনো প্ল্যানেটই ভালো না। যার যখন দশা আসে 50% তার কারকতার রেজাল্ট সে দেবেই, আর 50% তার আচ্ছা পজিশনের রেজাল্ট দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 50% তারপরেই কারকতা আমার দেবে। কেতুর দশা, তারপরেই কেতুর দশা। হ্যাঁ, যখন অতিরিক্ত ফ্রেন্ডলি ব্যাপার চলে আসবে, সবার সাথে বন্ধুত্ব করবেন, তারপরেই বন্ধুত্বের মধ্যে রিলেশন খারাপ হতে আরম্ভ করবে। কেতু তখন আসবে, কেতু এসে কাটাকাটি করতে আরম্ভ করবে, এর সাথে কথা বলবেন না, ওর সাথে রিলেশন খারাপ হয়ে যাবে, ওর সাথে এই হবে, শরীর খারাপ হয়ে যাবে। এরকম ভাবেই দশাটাকে সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর আবার শুক্রের দশা, যেই কাটাকাটি করে ফেলবেন আবার দেখবেন শুক্র এসে আনন্দ করতে অতদিন আরম্ভ তো বাঁচবো না, অতদিন বাঁচবো না। না না, আমি বলছি যে দশার কানেকশন এরকম ভাবেই হয়। তবে হ্যাঁ। বুধের দশা থেকে একটু হেলথ ইস্যু আসতে আরম্ভ করে, কারণ লগ্নে আপনার আছে, আর বয়স অনুযায়ী আপনার লগ্নে বুধ মারকপতি, 4th হাউসের লর্ড আর 7th হাউসের লর্ড মারকপতি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটুখানি হুম, মারকের রেজাল্ট দেয় হেলথ ওয়াইজ। তো হুম, রেসপিরেটরি প্রবলেম, নার্ভাস সিস্টেমের প্রবলেম, এই ব্যাপারগুলো একটুখানি দেয়। তো ওই টাইম থেকে একটুখানি সাবধান। আর তারপরে কেতু আসলে, আচ্ছা। কেতু একটুখানি আপনাকে ডিট্যাচমেন্টাল ব্যাপারে নিয়ে যাবে, হেলথ ওয়াইজ হবে। তবে বুধের দশায় একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার, ফ্রেন্ডলি নেচার, বাচ্চা কাচ্চার সাথে কানেকশন, এগুলো তৈরি হয়। আর কেতু দশাতেও সেই বাচ্চার সাথে কানেকশন তৈরি হয়, কারণ কেতুও বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ কেতুও সন্তান, লাল কিতাবে কেতু হচ্ছে সন্তান, হ্যাঁ, মেল চাইল্ড। মেল চাইল্ড। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার রাহুর মধ্যে হচ্ছে, জন্তুর মধ্যে রাহু হচ্ছে বিড়াল, আর কেতু হচ্ছে কুকুর। কেতু হচ্ছে হ্যাঁ। টিকটিকি, রাহু হচ্ছে আরশোলা। ও, হ্যাঁ, তার মানে আমার বাড়িতেও টিকটিকির খুব প্রকোপ আছে, জানেন? হ্যাঁ, খুব কেতু টিকটিকি। কেতু 4th হাউসে থাকলে টিকটিকি থাকবেই বাড়িতে। আমার বাড়িতে খুব টিকটিকি আছে। টিকটিকিও থাকবে, দেখবেন আস্তে বেড়ালও কোনো না কোনো সময় আসবে, রাহু দৃষ্টি আছে। কুকুরও হ্যাঁ, থাকবে। বিড়াল তো আছেই, বিড়ালের বাচ্চাও হয়, জানেন? কেতু রাহু আহ, 4th হাউসের সাথে কানেকশন হলে রাহু, বিড়াল কেতু, বিড়াল আরশোলা টিকটিকি, ইঁদুর, ছুঁচো, ও, কুকুর সব থাকবে। সব আছে আমার বাড়িতে, নানা রকমের পোকামাকড় আছে, বুঝেছেন? নানা রকমের পোকামাকড় থাকবে, বিভিন্ন রকমের হুম, পোকামাকড়। হ্যাঁ, আমি এদের নিয়ে চলি। আচ্ছা, উই পোকাটা কি বলুন তো? উই পোকা কেতু। উই পোকা কেতু? উই ও, পোকা, ছাড় পোকা, চাম পোকা, যত এরকম ছোট ছোট পোকা আছে সব কেতু। ও আচ্ছা। হ্যাঁ, উই পোকা তো মানে মানে লুকিয়ে থাকে, ঠিক কেতু। হুম। আর হচ্ছে আপনার জোঁক, কেঁচো, এগুলোও কেতু। হ্যাঁ, জঙ্গল আছে না, হ্যাঁ, এখন আমি তাই হচ্ছে। পরিষ্কার করে রেখেছি সব, জানেন? হ্যাঁ, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কেতু আর রাহু পজিটিভ থাকবে। নোংরা করে রাখলেই হ্যাঁ মুশকিল, বাথরুম ফাথরুম পরিষ্কার করে রাখতে হবে। কেতু আর হ্যাঁ। রাহুর কানেকশনে আছে। তো আপনি কোনো না কোনো সময় বিড়ালের আঁচড়, কুকুরের কামড়, বোলতার কামড়, কুকুর তো ছুঁচো, কামড়েছে, কুকুর তো ছুঁচোর কামড়েছিল, কামড়, জানেন? বেজির কামড়, আপনাদের বাড়ির পাশে বেজিও থাকতে পারে, আপনাদের বাড়ির পাশে। বেজি প্রচুর, আমার তারপরে বাড়িতে হচ্ছে বেজি ফ্যামিলি আছে, বেজি ফ্যামিলি। আপনার আর একটা হচ্ছে পাইপের মতন গন্ধ, ওটাকে কি বলে? পাইপের মতন গন্ধ ছাড়ে গা দিয়ে, বেজির থেকে বড় টাইপের হয় দেখতে, কি ও, বলে ওটাকে? তো গন্ধ ভাম বটে। ভাম ভাম। ভাম, ভাম বলে, হ্যাঁ, ভাম। আমার ভামও বাড়িতে থাকবে। আছে।
সে জানেন কলা খেয়ে ওখানেই পটি করে, এত হ্যাঁ, বাজি। ভাম ভাম থাকা, বেজি থাকা, এগুলো থাকবে। যত খতরনাক কামড়া বা জিনিস আছে, কেতু তো খতরনাক জিনিস, তা সেগুলো আপনার বাড়ির পাশাপাশি থাকবে। আর বেজি হচ্ছে সবচেয়ে বেশি খতরনাক। তো না ওরা লত কামড়ায় না, ওরা আসে না সব না, ছোট ওরা ছোট বাচ্চা। অন্যান্য অন্যান্য পশু পাখির ক্ষেত্রে প্রচন্ড, বিড়ালের বাচ্চা দেখলে ওরা মেরে দেবে, কুকুরের বাচ্চা দেখলেও মেরে দেবে, ডেঞ্জারাস হয়। ও, ও। আর আর হচ্ছে আমি না লতাও কুকুর থাকে, লতা, একদম পছন্দ করি না। স্ন্যাকও আমি থাকে, কুকুর স্ন্যাক। পছন্দ। ক্র্যাক, হ্যাঁ ক্র্যাকটা হয়েছে, আমি এটা সারাই করব। ক্র্যাকটা আমি জানি, ক্র্যাক মানে কেতু, কিন্তু হয়ে গেছে, এখন সারাই করতেও তো পয়সা লাগে না, তো সেই কিন্তু আর জানেন ওই কি একটা বলছিলাম, বেজি না কুকুর কি একটা কুকুর কথা। কুকুর কুকুর ভয় পান। হ্যাঁ কুকুর, কুকুর আমি প্রচন্ড ভয় পাই। আর কুকুরগুলো দেখি আমার বাগানে আজকেরই এসেছে, 3-4টে কুকুর জানেন আমার আজকে বাড়িতে রাহু এসেছে। কেতুর আর ক্লাস ও ক্লাস হবে, তো ওই জন্য আগে থাকতে জানান দিয়ে দিয়েছে যে আমি চলে এসেছি। হ্যাঁ, আর ওই 3-4টে ওদের ওদের ওইদিকে গেলে ওরা আমাকে দেখে ঘেউ ঘেউ করে, আর হুম। আমার বাড়িতে এসেছে কিচ্ছু বলছে না, চুপচাপ আছে। তা এই হচ্ছে ব্যাপার। কেতু আর হচ্ছে আমার বাড়িতে তো বেজি রয়েছেই, বেজি মাঝে মাঝে ঘরেও ঢোকে জানেন, বাড়িটা তো বড়, হুম। ফাঁকা, লোকজন নেই। হ্যাঁ, হুম। হয়তো ওই ঘরে কাজ করছি, এই ঘরে হুম। বেজি চলে এলো, পাখিরা চলে এলো, ও সব হুম। রয়েছে জানেন, সবাইকে আচ্ছা, নিয়ে আমার বাস। তো পুরো পুরো বাড়িতে আপনি একা? আমার বাড়িতে তো প্রায় আমি একাই, আমার ভাইপো তো বাইরে কাজ করে, মা তো হ্যাঁ। বয়স্ক, আর বৌদি তো এখন নেই, বৌদি ওই নিজের বাড়িতে আছে, আবার এখানে চলে আসবে এইরকম। আচ্ছা, মানে সব মা আর থেকে কি আপনি? বলুন তো, হ্যাঁ বাড়িটা বড় তো, আরো ফাঁকা, জায়গা প্রচুর। ওই হ্যাঁ, জন্যই হচ্ছে তো ব্যাপার। আরো ফাঁকা, সবাই বাড়িটার দিকে তাকায় জানেন। হুম। আমাদের বাড়িতে একজন ওই কাঠের কাজ করে, সে এসেছিল, বলে হুম। দিদি তোমার বাড়িটা কিন্তু খুব সুন্দর, তোমার হুম। বাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে আমি যাই, কিন্তু কি জানো খুব হুম। ফাঁকা, একটা যেন ঠান্ডা মতো লাগে একটা। হ্যাঁ। আমার দাদা যখন চলে যায় আমার হ্যাঁ। দাদা যখন চলে যায় তো হুম। আমাদের বাড়িটা সাদা রঙের ছিল জানেন, তো হুম। বাবাই রং করেছিল। তারপর হুম। দাদা তো চলেই গেল, দাদা হুম। চলে যাবার পর না, তা আমি তো একটু অন্যরকম হয়েও গেছিলাম, মানে আমাকে সবকিছু করতে হতো, তো ব্যাংকের কাজটা আমি জানতাম না। তো যাই হোক, হুম। এইসব সব সংসারেও অনেক কিছু করতে হয়েছে আমাকে। তো তখন হুম। আমি একদিন যাচ্ছি, আর আমাদের পাড়ার ছোট ছোট ছেলে, একটা হুম। ছেলে দেখি বলতে বলতে যাচ্ছি, ওটা ভূতের বাড়ি, ওটা ভূতের বাড়ি, ভূতের বাড়ি। হ্যাঁ, এইবারে না ওটা বলতে না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি হুম। বাড়িটা এসে না খুব ভালো করে দেখছি বাড়িটাকে, বাড়িটা হুম। দেখছি সাদা রং ছিল তো, এখন হুম। কিরকম একটা পুরো বাড়ির মতো হয়ে গেছে, রংটা না একদম বাজে হয়ে গেছে। তখন আমার হুম। খেয়াল হয়েছে না, এটাকে একটা সবকিছুতে করতে হবে। আর সেই হুম। থেকেই না আমি বাড়িটাকে না নানা ভাবে রঙিন করি, এখানে রং করছি ওখানে রং করছি, এরকমই করি জানেন। এখন আর হুম। বাড়িটাতে কেউ বলে না, বলে বাড়িটা খুব সুন্দর, বাড়িটা খুব মানে বাড়ি খুব সুন্দর, খুব সুন্দর হুম। দেখতে এমনি, মানে ফরমেশনটা খুব ভালো, কিন্তু হুম। সবকিছু কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডা। মানে হ্যাঁ, এখানে গাছপালা আছে তো অ্যাস্ট্রোলজি ওই টলজি জন্য। খুব সুন্দর, এখানে অ্যাস্ট্রোলজি গাছপালা। পড়তে খুব ভালো লাগে জানেন, হুম। ফাঁকা তো, হুম। এই আর আর কি। 4th হাউসে কেতু থাকলে মনেতে একটু একটা দুঃখ থেকেই যায় কোনো না কোনো ব্যাপারে। তো আপনার দাদার এরকম হ্যাঁ, কিভাবে মারা গেছিলেন আপনার দাদা? দাদা তো ট্রেকিং করতে গিয়ে, মানে দাদা ওই অ্যাক্সিডেন্টালি? পাহাড় থেকে মানে সেই হুম। সময় ওই যে পাহাড়ের ওখান দিয়ে ট্রেক করছিল, ওই পাহাড়টা না স্লেট পাথর ছিল, স্লেট, হুম। ওই পাথরটা মানে স্লিপারি আর কি। হুম। ওখানে যাওয়াটাও নিষেধ ছিল, ও অবৈধভাবে গেছে ওখানে জানেন, আচ্ছা। যাওয়াটা উচিতই হয়নি, তো সেইখানে বডি বডি গিয়েছিল। বডি নিয়ে আসা হয়েছিল? বডিটা তো নিয়ে আসা হয়েছিল কফিনে করে, বডি, আমার বৌদির ইচ্ছে ছিল না বডিটাকে নিয়ে আসার, কেননা ও যে জায়গায় পড়েছিল সেই জায়গাটা খুব সুন্দর জায়গা জানেন, আপেলের ক্ষেত, খুব সুন্দর জায়গা।
আমার দাদা তাই বলতো, আমি যদি মরি আমি সুন্দর এরকম পাহাড়ি জায়গায় মরে যাব। হ্যাঁ, আর দাদার ইচ্ছে ছিল ওর ডেড বডি যেন এখানে আসে। তো বৌদির ইচ্ছে ছিল না, এখন ওখানে তো বাঘ টাঘ আছে তো না, বাঘ, তারপরে নানা রকম হিংস্র জীবজন্তু আছে, তারা হয়তো বডিটাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তো এটা কত সেরকম বছর হলো? ভেবে, এটা প্রায় ধরুন 2011 সালে হয়েছে। তখন এই আপনার নিয়ে বয়স কত 14 ছিল? বছর তখন আমার তখন ওই তো 52 থেকে বাদ দিন না, 14, 14। 38, 37 এইরকম। হ্যাঁ না? তো হুম তখন তখন ওই রকম ছিল। তা সেই সময় তখন আমার মা বললো যে না, ওকে আনা হোক। তো প্রায় 3 লাখ টাকা দিয়ে রেস্কিউ করা হয়, বুঝেছেন? সেই আচ্ছা। কফিনে করে নিয়ে আসা হয়। তা আমার যে খুড়তুতো দাদা, ওর মুখাগ্নি করেছিল, তা যখন কফিনটা খোলা হয়েছিল তখন কিন্তু একদম মানে একদম পুরো মনে হচ্ছে ও যেন শুয়ে আছে, মানে কিছু খাইনি ওকে। হুম জানেন, আমরা কিছু দেখতেই পেলাম না। আমি খুব ইচ্ছে ছিল দাদাকে শেষ দেখা, জানেন, দেখতে পাইনি। হুম তো আমার ওই দাদা মুখাগ্নি করে এসে বলেছিল যে দাদা একদম মানে এরকম ভাবে যেন মনে হচ্ছে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, মাথার পেছনে হুম আঘাত লেগেছিল। হ্যাঁ, ওটাই জন্য রিস্ক নেওয়ার একটা মানুষ। আর আমাকে একজন একজন না, মানে ইনটিউশন পাওয়ারটা খুব বেশি। তিনি থাকেন ইংল্যান্ডে। একজন মানে ওই উকিল টাইপের লোক, বুঝেছেন? হুম, তো সে মানে উনি ছিলেন মানে বিচারক, ওটাকে কি বলে, উকিল ঠিক না, অ্যাডভোকেট না, ওটাকে জাজ বলে জাজ। জাজ। হুম উনি ছিলেন। তা উনি এখানে আসতেন, মানে আমার বৌদির সঙ্গে রিলেশন আর কি। হুম তো রিলেটিভ রিলেটিভ জাতীয়। তো হুম উনি এসে বাড়িটাতে বলছিলেন বাড়িটা ডেড বাড়ি, মানে ডেড, মানে এর কোনো গ্রোথ নেই, আচ্ছা। জানেন? এই হচ্ছে। আরে দাঁড়াও না, আমি তো একটা ক্লাস করছি, কেন বিরক্ত করছো? তোমার তো আমার টাইম হয়নি। হ্যাঁ, সেই, এটাই হচ্ছে ব্যাপার। কে আপনার মা নাকি? আমার মা এখন সিরিয়াল দেখবে, এখন টাইমই হয়নি। আমি আপনার মার বলছি টাইম নেই বয়স কত আমি। হলো? আমার মার বয়স হচ্ছে উম মার বয়স সেদিনকেই আমরা ভাবছিলাম, তা ধরুন 85 এরকম হবে। 85? হুম। বাপরে, অনেক বয়স তার মানে আপনার মায়ের। হ্যাঁ, এইরকম ভাবেই আছি। আমার এক খুড়তুতো দিদি আছে, ও তা পাশে আপনি তাহলে থাকে, ওর মা আপনি বাবা বিয়ে নেই। করলেন না কেন? আ- দেখুন, বিয়ে করলেন না কেন এইরকম বলবেন না। হুম বিয়েটা করে না, বিয়েটা হয়। আমার আচ্ছা, হয়নি, মানে ঈশ্বরের আপনি আশীর্বাদ নেই। আপনি কোনো চেষ্টাও করেননি? না, ওরকম চেষ্টা আমি করিনি, কিন্তু মানে ঈশ্বরের ইচ্ছে ছিল না, তার ইচ্ছে অন্যরকম। তার ইচ্ছে ছিল আমি এরকম অ্যাস্ট্রোলজি পড়বো, সেই জন্য হয়নি। তবে আমি ভালো আছি, জানেন, আমি হুম বিয়ে না করে কিন্তু ভালো আছি। আপনার মতো যখন বয়সটা না, আমারও খুব খুব খারাপ লাগতো, আমার বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গেছে, এসব হয়ে গেছে, তো আমারও হুম খারাপ লাগতো, জানেন। আমারও মনে হতো ওদের মতো যদি আমার হতো ভালো হতো। কিন্তু এখন ভাবি যে না, আমি ভালোই, ভগবান যা করে তা মঙ্গলের জন্য, আমি ভালোই আছি। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, মানে একা থাকার একটা মজা আছে, কিন্তু সবাই হ্যাঁ, সেটা মজা আছে। সবাই সেটা এ করতে পারে না, বেশিরভাগ একটু মানুষই। সাহস দরকার, একটু হ্যাঁ, সাহস দরকার। হ্যাঁ, সেই আর কি। অনেকে কথা বলার সঙ্গী খোঁজে, একা একা ভালো লাগে না, এ করে না, সেই ব্যাপারটা আছে অনেক। হ্যাঁ, আমার ভালো লাগে, আমার একা থাকতে খুব ভালো লাগে, জানেন। আমি হুম একা থাকতে খুব ভালোবাসি। একা একা হাঁটতে, একা একা থাকতে, হুম একা একা ভাবতে খুব ভালো লাগে আমার। আমি এই এই, কেরালায় বেরিয়ে আসি, হুম কেরালায় বেরিয়ে এসে তো আমি তো নিজে একা একা ঘুরবো তো,
কলকাতাটা তো পুরো একাই ঘুরবো আমি ঠিক করেছি। হ্যাঁ ভালো ভালো। আর আর আপনি তো বই পড়তে ভালোবাসেন, আমিও বই পড়তে ভালোবাসি, তবে আপনার ওরকম বিবেকানন্দ, রামকৃষ্ণদেব ওসব বই আমার ভালো লাগে না। আমার এমনি মানে গল্পের বই। সামাজিক যে বই, হ্যাঁ গল্পের বই, বিভিন্ন উপন্যাস, এই ধরনের বই ভালো লাগে এইরকম। তবে এখন ওইগুলো ভাল লাগে না, এখন ওই অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কিছু হলে বা যে কোনো ব্যাপারে অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড হলেই আমার ভালো লাগে। আমি কাজই করি আর যাই করি, কিন্তু আমার মাথায় চক্কর দেয় বাস্তু, অ্যাস্ট্রোলজি এইরকম। এটা ভালো জিনিস। অ্যাস্ট্রোলজিক্যাল ইন্টারেস্ট। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যাল চিন্তা ভাবনা করতে করতেই দেখবেন অনেক নলেজ হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে একটা চার্ট দেখা আর নলেজ গেইন করার মধ্যে পার্থক্য। চার্ট দেখলে তো আপনার প্রথম একটু ভয় লাগবে, কিন্তু রেগুলার যখন চার্ট দেখতে থাকবেন তখন চার্ট দেখেই বলবেন বাবা এ তো এই কন্ডিশন, এ তো এই কন্ডিশন, এর তো মানসিক কন্ডিশন এই। রিসেন্টলি আমি একটা বাড়িতে গেছিলাম চার্ট দেখতে 2 দিন আগে, একটা ফ্ল্যাটে। তো বাস্তু দেখতে গেছিলাম, আমি যাই না খুব একটা বাস্তু দেখতে, তো আমার একটা বন্ধু ডেকেছিল, আমি ঠিক আছে যাচ্ছি। গেছি তো ওরা একটা ছেলে। আপনার চার্জ কত বাস্তুতে? হ্যাঁ, বাস্তুর দিক থেকে না এমনি অ্যাস্ট্রোলজিক্যালি? বাস্তু বাস্তু বন্ধু বান্ধবের কাছ থেকে আমি কিছু চার্জ করি না, বাইরের লোকেদের কাছ থেকে আমি 3-3.5 নিই। বন্ধু বান্ধবকে আমি 1000 টাকা বলে দিই, যে 1000 টাকা দিতে বলি তাহলেই হয়। আচ্ছা। বাস্তু গেছি, প্রথম যেতাম, এখন তারপরে জানি না, কারণ বাস্তু বিভিন্ন নেগেটিভ টাইপের হয়, তো কিছু কিছু বাস্তু নেগেটিভ হয়ে যায়, সমস্যা হয়। আমি বলি প্ল্যান পাঠিয়ে দেবেন, আমি করে দেবো বাস্তুটা ঠিক আছে। এবার হচ্ছে গেছি, গিয়ে দেখছি ছেলেটার কাজ চলে গেছে, ছেলেটার চার্ট দেখলাম, বলার পর তার যে ওয়াইফ ছিল তার চার্ট দেখেছি। তার একটা সদ্য ছেলে হয়েছে রিসেন্ট, চার্ট দেখলাম, দেখি 4th হাউসে 4th হাউস হচ্ছে সিংহ রাশিতে 4th হাউস পড়েছে, তাহলে লগ্ন কি হবে? সিংহ, কর্কট, মেষ, না কর্কট, মিথুন, বৃষ লগ্ন। বৃষ লগ্ন, সিংহ রাশিতে বসে আছে চন্দ্র, বুধ, শুক্র, রাহু। ও বাবা, সান, ভেনাস, মুন, রাহু। না, চন্দ্র, শুক্র, বুধ, রাহু। ও শুক্র, চন্দ্র, রাহু, আর কি বললেন? বুধ, মার্কারি। বুধ। মানে শুক্র হচ্ছে ভেনাস, মুন, রাহু, মার্কারি। কি হবে বলছেন? আমি একটা প্রেডিকশন দিয়েছি, কি প্রেডিকশন আপনি দেবেন বলুন? বাবা, বলছি। বলুন, একটা প্রেডিকশন দেবেন, একটাতেই লোক কাহিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যালো, চিন্তা করছেন? আচ্ছা, আপনি বলুন। দেখুন, প্রথমত যে জিনিসটা স্ট্যাম্প পড়বে। আচ্ছা, স্ট্যাম্প পড়বে, আচ্ছা এটা থাক, আমি নিজে ভাবি। হ্যাঁ, আমি পরের বছর বলবো আপনাকে। পরের বছর? আচ্ছা, আমি ভাবছিলাম 1 বছর বাদে। না, 2026 সালে জানুয়ারিতে তো আমি করবো, তখন আমি বলবো কথাটা। আপনি বলছেন সিংহ রাশিতে মুন, ভেনাস,
হুম। রাহু আর মার্কারি, তাই তো? হ্যাঁ, নর্মাল দু একটা বলে দিন। নর্মাল কি হতে পারে? সিংহ রাশি হিসাবে বলে দিন, নর্মাল, 4th হাউস হিসাবে বলে দিন, তাহলেই হবে। হ্যাঁ, হুম, এর মা, মানে এই যে নেটিভ হুম যে, এর মাকে কিন্তু দেখতে সুন্দর। হুম আচ্ছা, দেখতে সুন্দর, আর একটু মানে অল্প বয়সী লাগে, হ্যাঁ, হুম আর আর একটু মানে উম, রাহুটা এর কি বলবো, বলুন। আচ্ছা আপনি বলুন, আপনি বলুন। না, আমি আপনাকে তো বলেইছি, চন্দ্র বুধ শুক্র, তার সাথে রাহু কানেক্টেড হয়ে যাচ্ছে, তার মানে চন্দ্র শুক্র বুধ ইন্ডিকেট করুন, আমি তো হ্যাঁ, বলেছি না, তার সাথে রাহু আহ, কানেক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এ কি মানে এর আহ, মা কি কোনো মানে আলাদা রিলেশনে কি ইনভলভ? না, ওরকম বলবেন না, মানে ওরকম চট করে হ্যাঁ, বলবো আমিও বলতে পারবো না। এটা আমি প্রেডিকশন হুম, কি দিতে পারেন যে আপনার বাড়িতে কোনো প্রেম বিবাহ হয়েছে নাকি আপনার প্রেম বিবাহ হয়েছে। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, চন্দ্র লগ্ন আহ, হিসাবে ধরে দিন, চন্দ্র যদি লগ্নি হয় সেখানে শুক্র বসে আছে, বুধ বসে আছে, রাহু বসে আছে, 4th হাউস মানে বাড়ি, বাড়িতে কারো না কারো প্রেম আহ, বিবাহ, ওর বাবা মারও প্রেম বিবাহ, ওরও প্রেম বিবাহ। আহ, আচ্ছা আচ্ছা, হুম, আমি বললাম আপনাদের বাড়িতে কেউ পাগল আছে, মানসিক মানসিক বিকারের রোগ আছে। হুম। বলছে আমাদের বাড়ির এটাই প্রবলেম, বেশিরভাগ লোকই পাগল টাইপের মানুষ, আমারও মাঝে মাঝে পাগলামি হয়। আমি বললাম দেখুন, চন্দ্র চন্দ্র বুধ বসে আছে, চন্দ্র বুধের সাথে হ্যাঁ, রাহু, আবার 4th হাউসে চন্দ্র, সেটা আমার ঘর, সেটা আমার মা, মানে এই ব্যাপারটা আপনাদের হ্যাঁ, জেনেটিক গত বয়ে চলছে। মানসিক সমস্যা আপনাদের বাড়িতে কারো না কারো থাকবে। বলছে আমি কিছুদিন আগে মানসিক সমস্যায় ভুগছিলাম, আমার বাড়ির বেশিরভাগ ফ্যামিলি এই ধরনের প্রবলেমে ভোগে। আপনি কি করে বললেন? কারণ কি করে বলুন, আপনার চার্টে দেখাচ্ছে জেনেটিক গত সমস্যা। 4th হাউসে দেখুন, একটা জিনিস বারবার ইন্ডিকেশন দিলে সেটা স্ট্যাম্প পড়ে যায়। 4th হাউস মানে ঘর, মা, চন্দ্র, হ্যাঁ, ঘর, মা, হ্যাঁ, দুটো ইন্ডিকেশন হ্যাঁ, চলে এলো। চন্দ্র মন, হ্যাঁ, বুধ হচ্ছে হ্যাঁ, বুদ্ধি, সেখানে রাহু বসে গেছে। হ্যাঁ, তার মানে বুদ্ধির কি, সমস্যা, বুদ্ধি, ভাবনার চন্দ্র মন, সমস্যা। চন্দ্র মন আর হ্যাঁ, বুদ্ধি, হ্যাঁ, চন্দ্র আর বুধ একসঙ্গে বসলেই প্রবলেম ক্রিয়েট করে দেয়, বুদ্ধির প্রবলেম ক্রিয়েট করে দেয়, মানসিক প্রবলেম দোটানা হ্যাঁ, ব্যাপার চলে আসে। সেখানে রাহু বসে হ্যাঁ, আবার 4th হাউসে, 4th হাউসকেও নেগেট করছে, নেগেটিভ করছে, 4th হাউসের যে কারক তাকেও নেগেটিভ করছে, আবার বুদ্ধির যে কারক তাকেও নেগেটিভ করছে। হ্যাঁ, 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 হুম, মন, চন্দ্র রাহু দ্বারা নেগেটিভ হয়ে গেছে, চন্দ্র আবার বুধ দ্বারাও নেগেটিভ হয়ে গেছে। মন মানে চন্দ্র মানে মন, হুম, 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 একে অপরের সাথে নেগেটিভিটি হয়ে যাচ্ছে না। চন্দ্র মানসিকতা, হ্যাঁ, সে রাহু দ্বারা হ্যাঁ, বুধ দ্বারা হ্যাঁ, নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার বুধ আবার হ্যাঁ, চন্দ্র আর রাহু দ্বারা নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে বুদ্ধিরও প্রবলেম, মনেরও প্রবলেম, মানসিকতারও প্রবলেম, তাই এরা পাগলামি করবে। আহ, আর ভেনাসটা এসে, ভেনাসটা এসে কি করবে? ভেনাস এসে ওখানে প্রেম বিবাহ দেওয়া করাবে, রিলেশন দেওয়া করাবে, উল্টো পাল্টা রিলেশনের দিকে ঝাঁক করাবে, সেইগুলো আপনি বলতে পারবেন না, কিন্তু হুম, বাড়িতে হুম, এইসব ব্যাপার হয়ে আছে আর কি। বাড়ির কন্ডিশন আহ, খুব একটা ভালো নয় রিলেশনগত দিক থেকে। আমি বললাম আপনাদের বাড়িতে মেয়ের সংখ্যা বেশি? বললো না তো, মেয়ের সংখ্যা তো আমার বাড়িতে তো আমি আর রে। বললাম না, ভালো করে দেখুন পিসি মাসি। বলে হ্যাঁ হ্যাঁ, পিসি মাসি আমার অনেক আছে। বললাম হ্যাঁ, বাড়ির ফ্যামিলির লোকেদের বেশিরভাগ মেয়ে হবে। চন্দ্র বৃহস্পতি, চন্দ্র বুধ শুক্র রাহু বাড়িয়ে দিচ্ছে। বললো হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, পিসি মাসি এরা প্রচুর আছে, এবং প্রত্যেকের সাথেই প্রবলেমেটিক, কারণ প্রথম প্রথম ভালো সম্পর্ক থাকবে, লাস্টে গিয়ে সব সম্পর্ক এলোপাতাড়ি সব নষ্ট হয়ে যাবে। বলছে হ্যাঁ, এখন সব নষ্ট হয়ে গেছে, সব ভুল হুম, বোঝাবুঝি, এই ওই সেই। বললাম সে তো হুম, হবেই, ঘরের মধ্যে বসে আছে না, হুম, 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 তাহলে ওর পরিবার থেকেই প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, সেক্ষেত্রে তো হ্যাঁ, প্রবলেম আসবেই মানসিক দিক থেকে, এটা জেনেটিকগত ব্যাপার না। হ্যাঁ, 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 বোঝা গেল? তো এইগুলো আপনাকে হ্যাঁ, দেখলেই আপনার কনফিডেন্ট বেড়ে যাবে। আপনি বলবেন সামনের লোকটা। হুম, ওই জন্য বললাম না যে লাস্টে কিছু কিছু জিনিস লিখিয়ে দেবো, কিছু কিছু কম্বিনেশন, যেগুলো হুম, দেখবেন আর বলতে আরম্ভ করবেন।
হ্যাঁ, আচ্ছা। রাহু শনি কেতু এই তিনটে হুম। প্ল্যানেট জ্যোতিষীদের বন্ধু, মাথায় রাখবেন। যদি যে আপনি জ্যোতিষী হন, আপনার রাহুর দশা শনির দশা কেতুর দশা চলছে, তাহলে আপনি তার লাভ হুম। পাবেন, কারণ আপনি ইউটিলাইজেশন করে ফেলছেন। যেখানে যে যে প্ল্যানেটের সাথে রাহু শনি কেতু কানেক্টেড হয়ে গেল, সেই সব হুম। জায়গাতেই সমস্যা তৈরি করবে। হুম। চন্দ্র রাহু কানেক্টেড হয়ে গেল সমস্যা, কেতু চন্দ্র কানেক্টেড হয়ে গেল সমস্যা, শনি চন্দ্র কানেক্টেড হয়ে গেল সমস্যা। ওই জায়গার যে ভাব আছে, সেই ভাবের যে অধিপতি মানুষ আছে, মানে ধরুন 9th হাউস হচ্ছে পিতা, 4th হাউস মাতা, 3rd হাউস ভাই, 11th হাউস দাদা, 7th হাউস পত্নী, হ্যাঁ, 8th হাউস শ্বশুর বাড়ি, যে যার সম্পর্কে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে তার সম্বন্ধে বলে দিন, মিলে যাবে। আচ্ছা আচ্ছা। হুম। হুম। আর যদি লগ্নে হয় তাহলে সে নিজেই নিজেই নিজেই। পাগল। হুম। 4th হাউসে বসেছে মানে তার মা পাগল। মা পাগল। আচ্ছা। আমি তো আর বলতে পারবো না হুম। যে আপনার মা পাগল নাকি। আমি বললাম আপনাদের বাড়িতে কেউ মানসিক রুগী আছে, আপনাকে সেটা মানসিক ভালোভাবে বলতে হবে। সমস্যা। হুম। আপনি ডাইরেক্ট বলতে পারবেন না হুম। যে আপনাদের বাড়িতে কেউ পাগল আছে নাকি, কারণ শব্দের এখানে ভাঁজের ব্যাপার আছে। আপনাকে ভালো শব্দ দিয়ে বোঝাতে হবে যাতে সামনের মানুষটা রেগে না যায়। আমি তো বলিনি যে আপনারা আপনারা সব পাগল। পাগল না, আপনাদের বাড়িতে কেউ মানসিক সমস্যা কি আছে, মানসিক সমস্যায় ভুগেছে বা এরকম কোনো মানুষ আছে যে মানসিক দিক থেকে একটু ট্রাবেল আছে, নার্ভাস সিস্টেমের সমস্যা বা হয় না এক একটা বাড়িতে, একটা বাড়িতে থাকে না নার্ভাস সিস্টেমের সমস্যা, মানসিক সমস্যায় হ্যাঁ ভুগলো। হ্যাঁ 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 হ্যাঁ। আহ, আছে তো। হুম। তা বললো হ্যাঁ আমারই কিছুদিন আগে এরকম এরকম হয়েছিল, প্রচন্ড অ্যাংজাইটি, প্রচন্ড মানে অ্যাংজাইটি, চন্দ্র রাহু বুধ, চন্দ্র রাহু ওভার থিঙ্কিং, চন্দ্র রাহু অ্যাংজাইটি। 4th হাউস হচ্ছে চন্দ্রের জায়গা, 4th হাউস ঘর, 4th হাউস মন। দেখুন বারবার হুম। ইন্ডিকেট হচ্ছে চন্দ্র মানে মন, 4th হাউস মানে মন, চন্দ্র মানে মা, 4th হাউস মানে মা, সেখানেই হুম। কানেকশনটা হুম। তৈরি হয়েছে। তা যখন সেটাই এরকম কানেকশন। কানেকশন বারবার দেখাচ্ছে আপনাকে, রিপিট করছে, তখন আপনি হুম। স্ট্যাম্প মেরে দেবেন। হুম। হুম। আর ধরুন যাদের 7th হাউসে মুন এন্ড রাহু আছে, তাহলে তার স্ত্রীর মানসিক সমস্যা থাকতে পারে। হ্যাঁ, চন্দ্র হুম। রাহু যেখানেই থাকবে সেই জায়গার লোক পালিয়ে যাবে কোনো না কোনো সময়, না হলে বাইরে ঘুরতে চলে যাবে, নাহলে পালিয়ে যাবে। এবার 7th হাউসে থাকলে এরা পালিয়ে বিয়ে করে, নাহলে বিয়ে করার পর পালায়, বউ পালিয়ে যাবে, বউ আর থাকবে না বাড়িতে, আর নাহলে পালিয়ে বিয়ে করবে। ও চন্দ্র রাহু মানেই হচ্ছে যাত্রা পরিবর্তন। আচ্ছা 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 এবার চন্দ্র আচ্ছা। রাহু যদি 4th হাউসে থাকে, মাও তাহলে যাত্রা করতে পছন্দ করবে, নাহলে মাও পালিয়ে যাবে কোনো না কোনো সময়, বিবাহের মানে পালিয়ে গেছে বা বাড়ি ছেড়ে চলে গেছে, এরকম ব্যাপার ক্রিয়েট হুম। করে দেবে। হুম। আচ্ছা আচ্ছা। এবার যেহেতু চন্দ্র হুম। শুক্র চলে এসছে রাহুর সাথে কানেক্টেড, তো চন্দ্র শুক্র মানে প্রেম, রাহু ওটাকে বাড়িয়ে দিচ্ছে, বুধ মানে ফ্রেন্ডশিপ, তার মানে এরা প্রেম হুম। বিবাহ। আমরা বাড়িতে কেউ প্রেম বিবাহ করেছে, বলছে আমার মাও প্রেম বিবাহ করেছে, আমিও প্রেম বিবাহ করেছি। হয়ে গেল। সহজ জিনিস। হুম। আপনাকে ডিপলি অ্যানালাইসিস করার দরকার নেই, নবাংশ কি বলছে, দশমাংশ কি বলছে, এই কি বলছে, ও কি বলছে, শুধু চার্ট দেখে বলে দেবেন দু তিনটে, আপনার পায়ে পড়ে যাবে। এর পরে আমি কি করব। আমার পায়ে পড়ার জন্য আমাকে আমার বাবা, আমাকে আমি আবার অত ডেকেছে, বলছে আপনার সাথে হুম। বেশিক্ষণ কথা হয়নি, আমার মাও ডাকছিল আপনাকে, আপনি একদিন সময় করে আসুন, অনেকক্ষণ একটু সময় দিন। বললাম ঠিক আছে, আমি একদিন যাবো কি আপনাদের বাড়িতে, সন্ধ্যেবেলা যাবো, রাতের বেলা বাড়ি থেকে। বলো ঠিক আছে একদিন আসুন। বললাম ঠিক আচ্ছা আছে যাবো। আচ্ছা আচ্ছা। হুম। হুম। আচ্ছা। এবার চন্দ্র শুক্র রাহু হয়ে বসে আছে, তো বাস্তু কি হবে। বললাম বাস্তুর তো প্রবলেম আপনাদের বাড়িতেও আছে। বললো হ্যাঁ আমাদের বাড়িতেও বাস্তুর সমস্যা আছে, আর আপনি যেখানে যেখানে যাবেন সেখানেও বাস্তু। আমাকে ডেকেছিল ওই বাস্তু দেখার জন্য। আমি হুম। বললাম এ তো হুম। আপনি যে ফ্ল্যাটে থাকছেন আমি আর বলিনি। তখন বলছে আমার জন্য কি আমার হাজবেন্ড এরকম হলো, কাজ চলে গেল বা ক্ষতি হচ্ছে। এলাম কারোর জন্য কারোর কোনো ক্ষতি হয় না, তবে হ্যাঁ আপনার যদি নেগেটিভ দশা থাকে তার এফেক্ট আপনার হাজবেন্ডও ফিল করবে, আর আপনার হাজবেন্ডের যদি নেগেটিভ দশা থাকে তার এফেক্ট আপনিও ফিল করবেন। পজিটিভ থাকলেও ফিল হ্যাঁ। করবেন, নেগেটিভ থাকলেও feel করবেন। কারোর হুম। জন্য কেউ কিছু হুম। হয় না। হুম। 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 যার যতখানি আয়ু সে ততখানি নিয়ে এসছে। আপনার জন্য ওর কিছু হুম। হবে না, ওর জন্য ওর ভাগ্যে ছিল কাজ চলে যাওয়ার, তাই হয়েছে। এবার আপনার ওর যে দশা খারাপ সেইটার এফেক্ট আপনি পাচ্ছেন, আপনি অতিরিক্ত হুম। চিন্তা করে ফেলছেন এ করে। যাই হোক রেমেডি হুম। ফেমেডি দিয়ে এলাম। এই হচ্ছে ব্যাপার, একটা একটা করে চার্ট দেখাবো, দেখবেন আমার ভাগ্যক্রমে আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি সার্কেল আমাকে এরকম প্রচুর চার্ট দিয়েছে, এবং আমার আচ্ছা। একের সাথে আরেকজনের কথা মানে হয় না,
আহ, একজন আমার বন্ধু, সে আরেকজনকে বললো, সে আবার আরেকজনকে বললো, সে আবার আরেকজনকে বললো, এই করতে 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 অনেক লোক চেনাশোনা হয়ে গেছে। আমার পাড়ার তো মনে হয় 75% লোক আমার বাড়িতে চলে এসেছে আমার পাড়া। হ্যাঁ আগে হ্যাঁ না, আপনি যেটা বলেন না, যেগুলো বলছেন, আমি কিন্তু দেখছি যে যে একদম মানে কি বলবো, এটা মানে একদম সহজ। পুরো উম মিলেও যাচ্ছে আর কি, সহজভাবে বলছেন। হ্যাঁ, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যিনি যিনি আগে আমাকে করেছেন, যে প্রাইমারি বা এখনো আমি প্রাইমারি স্টেজেই আছি, সেটা হুম, বলছি না তো। উনি যেটা শিখিয়েছেন, এই যে আপনি বুঝিয়ে দিলেন না, যেমন ধরুন 4th হাউসে যে সান থাকে, হুম, হ্যাঁ 4th হাউসে যদি কারোর সান থাকে, তাহলে হুম, বলছে যে সান মানে তার সে চিলড্রেনের ব্যাপারে খুব কনসার্ন, এবং চিলড্রেন খুব লাকি হয়, তার মানে একটা বাবার একটা পয়সা। হ্যাঁ, ওটা লাল কিতাবের কথা। একটা প্ল্যানেট। এইবারে হ্যাঁ কথাটা বল। কেন বললো, কথাটা হুম, এইটা কিন্তু বোঝাচ্ছে না, বুঝতে হুম, পারছেন? হুম, কথা, আপনি যেমন বলছেন যে এই মুন রাহু, রাহু মানে সমস্যা, মুন মানে মন, মানসিক সমস্যা, এই যে হুম, এইগুলো বলে দিচ্ছেন, উনি হুম। কিন্তু অত মানে অ্যানালিসিস করছেন না। উনি বলছেন এটা থাকলে চিলড্রেনের প্রতি খুব কনসার্ন হয়, চিলড্রেনরা প্রচুর টাকা উনি মুখস্থ বাবার কাছ বিদ্যা থেকেই পায়। করাচ্ছেন। মুখস্থ হ্যাঁ, বিদ্যাতে হয় না। কিন্তু কেন কেন হয় সেইটা তখনই আমি বুঝলাম, যে ওই আপনি বলেছিলেন না, সান মানে হচ্ছে মানে ওখানেই তার মন, মানে হুম, বাড়িতেই তার মন, মানে আচ্ছা, মায়ের মায়ের মতো মন, বুঝতে হুম, পারছেন? মুন একদম, সান, হ্যাঁ সান আর মুন। তাহলে আমি এটা বলতে পারি যে তার যে নেটিভের সান 4th হাউসে, তার হুম, মায়ের মতোই মন থাকবে, মানে সে অনুভূতি প্রবণ। হ্যাঁ, সে একদম, ফাদার, সান মানে ফাদার, ফাদারের মতো হবে, মায়ের মতো হবে, বুঝতে পারছেন? সেই হুম, জন্য চিলড্রেনের প্রতি কনসার্ন, একদম, বুঝলেন? হ্যাঁ, হুম, এইটা কিন্তু উনি বোঝাতে পারলেন না, বা কেউ জিজ্ঞেসও করলো না। হ্যাঁ, হুম, আমার হুম। এই ধরনের ক্লাস ভালো লাগে না, বুঝেছেন? এই জিনিসটা যদি তুমি ঠিক মতো করে ও বোঝাতে না পারো, ও তাহলে যারা করছে, যারা ওনার কাছ থেকে শিখবে, তারা তাদের অর্ধেকই কেউ অ্যাস্ট্রোলজার হবে না। আর মুখস্থ হ্যাঁ করতে গিয়ে কেউ কখনো অ্যাস্ট্রোলজার হতে পারে না। আপনি মুখস্থ করতেও পারবেন না। সান হ্যাঁ 4th হাউসে, সান 5th হাউসে কি হয়, সান 6th হাউসে কি হয়, পাগল হয়ে যাবেন আপনি। আপনাকে হুম বুঝে হুম নিতে হুম হবে যে এই প্ল্যানেটের এই ব্যাপার, সে 6th হাউসে বসলে এখন আপনার মাথায় তৈরি হয়ে যাবে যে এই প্রবলেম এই ক্রিয়েট হতে পারে, এই ভালো ভালো জিনিসগুলো দিতে পারে। বাকি কথা। হ্যাঁ এবার হ্যাঁ একটা হ্যাঁ প্ল্যানেট বিশাল রেজাল্ট দিতে পারে না। যখন একটা প্ল্যানেটের ঝুন্ড এক জায়গায় বসে, ধরুন দুটো প্ল্যানেট বসে আছে, তিনটে প্ল্যানেট বসে আছে, তখন তার রেজাল্ট বাড়তে আরম্ভ করে। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা একটা প্ল্যানেট হুম আপনার প্রচুর রেজাল্ট দিয়ে দেবে না, তার ক্ষমতা খুব সীমিত। কিন্তু যখন একটা যোগ তৈরি হয়, যেমন আমি কি বললাম, 4th হাউসে চন্দ্র থাকলে আমি কি বলতাম, বিশাল কিছু বলতাম না। কিন্তু আমি দেখলাম এখানে যোগ হয়ে বসে আছে মারাত্মক রকমের। 4th হাউসে চন্দ্র, রাহু, বুধ, শুক্র, চারটে প্ল্যানেট। এইবার আমি হাতুড়ি দিয়ে মারবো এখানে। আচ্ছা 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 কারণ একটা প্ল্যানেটের সাথে একটা প্ল্যানেট আমি কম্বিনেশন করেছিলাম না, চন্দ্র বুধ মানেই একটা বুধের, চন্দ্র হ্যাঁ বুধের কানেকশনে একটা প্রবলেম ক্রিয়েটই হয়। তার সাথে রাহু যুক্ত হয়ে গেছে, আবার 4th হাউসই হয়েছে, মনের জায়গাতেই হয়েছে, ঘরের জায়গাতে হয়েছে, মায়ের জায়গাতেই হয়েছে, যেখানে আবার মাও বসে আছে, বুদ্ধি বসে আছে, মনও বসে আছে। দুজনেই হুম এফেক্টেড হয়ে গেছে রাহুর সাথে। হ্যাঁ, হ্যাঁ এবার হ্যাঁ সেখানে হ্যাঁ শুক্র আছে, সেখানে প্রেম প্রীতি ভালোবাসা, সিংহ রাশি। আমি আরেকটা হ্যাঁ বললাম যে হ্যাঁ আপনার তো পেটের সমস্যা। 4th হাউস থেকে বলিনি কিন্তু, কালপুরুষের 5th হাউস, সিংহ ও রাশি। হ্যাঁ বলেছিলাম ডাইজেস্টিভ, ওখানে ডাইজেশনের ব্যাপার। ডাইজেশনের প্রবলেম হ্যাঁ থাকবে, হ্যাঁ বললো হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ ডাইজেশনের প্রবলেম। তা আপনি হ্যাঁ কালপুরুষ দেখে বলবেন, আপনি রাশি দেখে বলবেন, আপনি ভাব দেখে বলবেন, আপনি গ্রহ দেখে বলবেন, একটার পর একটা প্রেডিকশন আপনার বেরোতে আরম্ভ করবে। হ্যাঁ কখনো হেলথের সম্বন্ধে বলবেন, কখনো বাড়ির পাশাপাশি সম্বন্ধে, আপনার বাড়ির পাশে এইসব থাকবে, লিকুইড কিছু থাকবে, চন্দ্রের জিনিস আছে, কোনো জল জাতীয় কিছু থাকবে, এসব বলে দিন। তারপরে আপনার হ্যাঁ বাড়ির পাশে বুধ শুক্র আছে, তো কিছু যেটাকে বলে না, মল ফল টাইপের শুক্রের জিনিস থাকবে, এই ধরনের হ্যাঁ আপনি বললেন। হ্যাঁ তারপরে হেলথ ওয়াইজ একটা বললেন, তারপরে রিলেশন ওয়াইজ একটা বললেন, ও হয়ে গেল। আচ্ছা তারপরে ওনার গুণ সম্বন্ধে বললেন যে আপনারও মানসিক উদ্বিগ্নতা থাকবে, আপনার অ্যাংজাইটি থাকবে, চন্দ্র রাহু বুধের সাথে কানেক্টেড, ভুলভাল ডিসিশন নিয়ে নেবেন আপনি, আপনার ফ্যামিলি, আপনার পরিবারের ব্যাপারে ভুলভাল ডিসিশন নেবেন আপনি, ভুলভাল চিন্তা করবেন আপনি। সেইগুলো বলা যায় না, হ্যাঁ সেইগুলো সেইগুলো দিকে শুনে বলতে হয় যাতে ওনারও দুঃখ না লাগে। তা প্রথমে ওনার হ্যাঁ সম্বন্ধে হ্যাঁ একটু ভালো হ্যাঁ ভালো বলবেন। প্রথমেই গিয়ে বাজে কথা বলতে আরম্ভ করবেন না। প্রথমে আপনি গিয়ে বলবেন বাহ আপনার স্বাস্থ্য খুব ভালো, আপনার আছে একটু একটু প্রবলেম আছে,
এই জিনিসটা একটু ভালো দেখছি, এরকম আপনার ব্যাপার আছে, ভালো জিনিস, আপনার ভাগ্য ভালো, আপনার টাকা পয়সা আছে। আচ্ছা, আপনার বাড়িতে কি কোনো সমস্যা আছে, এরকম মানসিক কোনো ব্যাপার আছে? আপনি একটুখানি ভালো বললেন ওকে, ও একটুখানি প্রফুল্লিত হলো, তারপরে আপনি একটা নেগেটিভ দিলেন। আপনার হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে তো হ্যাঁ। দেখছি আপনার প্রেম বিবাহ হওয়ার মারাত্মক যোগ। আপনারা কি প্রেম বিবাহ করেছেন, বা আপনার মা বাবা বা কাকা জ্যাঠা কেউ প্রেম বিবাহ করেছে? ও তখন গড়গড় করে বলতে হুম। আরম্ভ করবে, হ্যাঁ আমরা তো এই প্রেম বিবাহ করেছি, আমি ওই করেছি, আমি এই সেই করেছি। আচ্ছা, আপনার বাড়িতে কোনো মানসিক সমস্যা তাও আছে, বা একটু পাগলামি করে মাঝে মাঝে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আমারই হয়েছিল। বুঝতে পেরেছেন কিরকম ভাবে বলতে হবে প্রেডিকশনে? হুম, 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 হুম। ওটা আপনাকে বোঝাবার চেষ্টা করছি। ডাইরেক্ট গিয়ে বলেন আপনার 4th হাউসে চন্দ্র রাহু, আপনি পাগল। হ্যাঁ, আমি পাগল? এরকম বললেই মুশকিল। ধরুন আপনি আপনি কোথাও প্রেডিকশনে গেছেন, আপনি বলেন কৃষ্ণারি আপনিও চলুন, ব্যাস এবারে অ্যাসিস্ট্যান্টই মানে সব গড় করে দিয়ে চলে এলো। বললো না বাবা, এরকম অ্যাস্ট্রোলজার আমার দরকার নেই, আপনি বাড়ি যান। হ্যাঁ, ওই জন্য কথা প্রথমে একটুখানি ভালো শোনাও, তারপরে আপনি একটুখানি কিউরিসিটির মধ্যে দিয়ে বলো যে আচ্ছা, এরকম দেখছি চার্টেতে, এরকম কি কোনো সমস্যা ফিল করেছেন কখনো? বাড়িতে এরকম হয়েছে কি? এই ব্যাপারটা ডাইরেক্টলি না, হ্যাঁ। হালকা ইনডাইরেক্টলি। ওকে দেখুন ও কি বলছে, ও যেই বলতে আরম্ভ করবে তখন এই ব্যাপার, এগুলো তো রেমেডি করতে হবে তোমাকে, তা নাহলে এই তো কানেকশন নিয়ে বসে আছো তুমি। একদিকে তো পজিটিভ, হুম, শুক্র বুধ চন্দ্র দিচ্ছে তোমাকে, সুন্দর বাড়ি দেবে, বড় বাড়ি দেবে, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রবলেম দিয়ে দেবে বাস্তুতে, প্রবলেম দিয়ে দিবে সব জায়গায়। হুম, 4th হাউসে হুম, শুক্র বসে আছে, আপনি সুখী হবে, চন্দ্র বসে আছে, ভেরি গুড। চন্দ্র শুক্র সুখী প্ল্যানেট, সুন্দর প্ল্যানেট, মন সুন্দর হবে, সবকিছু ভালো। কিন্তু ওখানে বুধ বসে গন্ডগোল করছে রাহুর সাথে, হুম, তাই কি না? হুম, হুম। এইসব জিনিসগুলো ওখানে ওখানে চন্দ্র ডিস্টার্ব হয়ে আছে শুক্র আর বুধের জন্য। মানে চন্দ্র তো সবচেয়ে বেশি ডিস্টার্ব হয়ে আছে না। এখানে হ্যাঁ, শুক্র হ্যাঁ। বুধকে ফ্রেন্ডলি পাচ্ছে, চন্দ্র তো কাউকে ফ্রেন্ড পাচ্ছে না। চন্দ্রের শত্রু বুধ, না। চন্দ্রের শত্রু শুক্র, চন্দ্রের শত্রু রাহু। তাহলে এখানে কার উপর প্রেডিকশনটা বেশি আছে? মনের ওপর। ওই জন্য আমি বলেছিলাম যে হ্যাঁ, আপনাদের বাড়িতে কেউ হ্যাঁ, হ্যাঁ, পাগলামি হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, এটাও হ্যাঁ, বলতে পারতাম যে আপনার মায়ের কিন্তু একটুখানি মানসিক সমস্যা থাকবে, কিন্তু বলিনি, কারণ ওরকম ভাবে ডাইরেক্ট বলা যায় না। হ্যাঁ, হুম, হুম, এবার হুম, উনি যদি বলেন যে না, আমার মা তো ভালো আছে, তখন আপনি কি ওর হুম, সাথে তর্ক করবেন? যে চাঁদ বলছে খারাপ তো মানে খারাপ, আমি বলছি খারাপ মানে খারাপ, তখন ওরকম বলা যাবে না। হুম, আচ্ছা ভালো আছে, ও আচ্ছা, তার অন্য দিক থেকে হয়তো আপনার মা খুব যাত্রা করতে ভালোবাসে, ঘোরাফেরা করে, ওই কারণে হয়তো জিনিসটা ইউটিলাইজ হয়ে গেছে। তা না হলে কিন্তু এই কানেকশনটা ছিল, আমি দেখতে পাচ্ছি, বাড়ির কারোর হতে পারে, সাবধান, এরকম ভাবে বলবেন। হুম, কিন্তু আমি দেখেছি কিছু না কিছু সমস্যা মানসিক তো দেবেই, 100% দেবে। ও যতই বলুক যে আমার মা ভালো, আমার মা ভালো আছে, হুম, 100% হুম, দেবেই দেবে। চন্দ্র এখানে পীড়িত হয়ে বসে আছে না, আপনি তো জ্যোতিষী, আপনি দেখছেন বুধের দ্বারা চন্দ্র পীড়িত, শুক্রের দ্বারা চন্দ্র পীড়িত, রাহুর দ্বারা চন্দ্র পীড়িত, সেটাও 4th হাউস, তাহলে চন্দ্র তো সুপার পাওয়ারে পীড়িত হয়ে বসে আছে। হুম, আমি হুম, তখন একটা কথা বললাম যে আপনার পিতামাতার সাথে কি কোনো দিন বিচ্ছেদ বা কিছু এরকম বা দূরত্ব? বলছে হ্যাঁ, আমার বাবা তো বাইরে বাইরে কাজ করতো, তো সেরকম দূরত্বই ছিল। আমি তখন ভাবলাম যাকে বাইরে কাজ করতে বলেই বেঁচে গেলেন, যদি বাড়ির কাছাকাছি কাজ করতো তো সমস্যা হয়। তো এটাই ভালো, ইউটিলাইজেশন হয়ে গেছে, এটা হচ্ছে কর্মফল, এটা আপনার হাতে কিছু নেই। আমি বললাম যে এটা আপনার কর্মফল, যে দূরত্বে কাজ করতো, কারণ আপনার মা বাবার প্রতি একটা সেপারেশনের ব্যাপার দেখাচ্ছিল। এবার কিন্তু দেখুন তা আপনার দূরত্বটা কি করে করলেন? দূরত্বটা কি করে ওটাই করলেন? তো চন্দ্র ডিস্টার্ব আপনাকে, হ্যাঁ, এটা এটা হচ্ছে বুদ্ধিমত্তা। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিতে বলছে না ডাইরেক্টলি, হ্যাঁ, এটা অ্যাস্ট্রোলজিতে ডাইরেক্টলি বলছে না, এটা আপনার ইন্টেলিজেন্সি। চন্দ্র পীড়িত শুক্রের দ্বারা, হ্যাঁ, মানে প্রেম প্রীতি ভালোবাসা, এবং চন্দ্র হ্যাঁ, পীড়িত বুধের দ্বারা ফ্রেন্ডশিপ। হ্যাঁ, চন্দ্র হ্যাঁ, বসে আছে বাড়িতে, নিজের ঘরেতেই, চন্দ্রের ঘরে 4th হাউসে, সেটা আবার হ্যাঁ, সিংহ রাশি রবির দ্বারা পীড়িত চন্দ্র, হ্যাঁ, অগ্নিতত্ত্বে বসে হ্যাঁ, আছে, তাই কি না? হ্যাঁ, এবং সেখানে রাহু হ্যাঁ, বসে আছে, তা চন্দ্র হ্যাঁ, চারিদিক থেকে পীড়িত। তা হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা মাথায় আমার আসতেই পারে যে একটা মানুষ পীড়িত কোন দিক থেকে সবচেয়ে বেশি হয়। একটা হয় তার পিতামাতার দিক থেকে, খুব রেয়ার হয় সেটা, আর সবচেয়ে বেশি পীড়িত হয় রিলেশনের দিক থেকে। এবার চন্দ্রের রিলেশন তো আপনি এটা বলতে পারবেন না যে তোমার মায়ের কোনো এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার্স ছিল, ওটা বলা যাবে না।
তখন আপনাকে বলতে হবে বুদ্ধিমত্তার দ্বারা যে আপনার পিতার সাথে আপনার মাতার কিরকম সম্পর্ক ছিল। কারণ সেখানে কিন্তু একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি কোনো না কোনো সময় হবে। ও আচ্ছা কারণ আচ্ছা। এখানে কিন্তু পিতাকে আমি দেখছি না, পিতা নেই এখানে, কিন্তু ও চন্দ্রকে দেখেই আমি আমার বুদ্ধিমত্তার দ্বারা আমি বলে দিলাম, আচ্ছা 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 আচ্ছা, এটা ইনডাইরেক্টলি বলছেন। হ্যাঁ ইনডাইরেক্টলি বলছি, কিন্তু ওটাও লাগবে। ওটাও লাগবে, তার কারণ হচ্ছে চন্দ্র যখন সুপার ভাবে পীড়িত হচ্ছে শুক্রের দ্বারা, মানে প্রেম প্রীতি ভালোবাসা, বুধ মানে ফ্রেন্ডলি ব্যাপার, সেখানে পীড়িত হচ্ছে, তার মানে এখানে রিলেশনগত ব্যাপার, রিলেশন যখনই আসবে তখন স্বামী স্ত্রীর সম্পর্ক। তা সেক্ষেত্রে আমি মাতা বলে আমি স্বামীকে বলছি, পিতা বলে তার মাকে বলতাম। এটা বুদ্ধিমত্তা, এটা আমি ওনার ছকে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমি ইন্টেলিজেন্স, ওনার শুধু চন্দ্রের কন্ডিশন দেখে আমি ওনার পিতার ব্যাপারে বলছি। তো এই আচ্ছা আচ্ছা। বুদ্ধিমত্তাটা আপনাকে রাখতে হবে যে ভাই আমার চন্দ্রের 7th হাউস দেখবো, তার রবি যদি থাকে তাহলে শনি, শনি তো পীড়িত নয়, ভালো বসে আছে, ওইসব দেখলে চলবে না। চন্দ্র পীড়িত রিলেশনের দিক থেকে সুতরাং হাজবেন্ডের সাথে হওয়ার চান্সই বেশি। এবার কিভাবে হতে পারে সেটারও ব্যাপার আছে, কোনো না কোনো সময় কোনো বন্ধু বান্ধব ছিল হাজবেন্ডের, তার সাথে কোনো ঘনিষ্ঠতা বেড়ে গেছিল, সেই কারণে হাজবেন্ডের সাথে ঝগড়া শান্তি বেড়ে গেছিল, সেই সবও হতে পারে। এবার সেইগুলো হয়নি, তার একটা কারণ হচ্ছে তার হাজবেন্ড সেপারেশনে ছিল, কাজের সূত্রে বাইরে বাইরে থাকতো। এবার তার হাজবেন্ড বাইরে বাইরে থাকতো, তার মা এখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স দিকে যেতে পারে, কারণ কানেকশন আছে, কিন্তু সেইগুলো আপনি বলতে পারবেন না, সেইগুলো আপনি চাটে দেখতে পেয়ে যাবেন, সেইগুলো আপনি চাটে দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এই যে আপনি রাহু কেতুর যে অ্যাট্রিবিউট গুলো বললেন বা অন্য প্ল্যানেটের যে অ্যাট্রিবিউট বললেন, আচ্ছা আমি যদি বলি কোনো মশলা, মানে এই যে আমাদের রান্না করার যে মশলা, হ্যাঁ, সেইগুলো মানে এইগুলো তো মানে এক একটা প্ল্যানেট নির্দেশ করে। তো আপনি যদি একটু বলেন আর কি। মশলার এপিসোড আমি আরেকটা দিন করিয়ে দেবো, সব মশলা বলে দেবো কোনটা কিসের, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা আপনি বলেছিলেন যে ধরুন মার্কারি তো আমরা বইকে ধরি, বই মানে মার্কারি, তাই তো? এবারে বই শুধু মার্কারি বললে হবে না তো, তার সাবজেক্টটা কি? হ্যাঁ, ধরুন মজার বই হলে একদম পিওর মার্কারি। হ্যাঁ, যদি ধরুন ভূত, ভূতের বই হয়, মানে ভূতের বই হলে তো এটা রাহু কেতুর ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ, এটা রাহুর ওপর। কেতু হলে অ্যাস্ট্রোলজিক্যাল বই, আধ্যাত্মিক বই, আর রাহু হলে ভূতের বই। শনি হলেও খানিকটা ভূতের বই ইন্ডিকেট করে, আবার শনি হলে হিস্টোরিক্যাল বুক হয়। হ্যাঁ, হিস্টোরিক্যাল, হ্যাঁ এগুলো হয়। আর যদি আপনার মানে এমনি ধরুন ধর্মীয় গ্রন্থ, তাহলে বৃহস্পতি আর হচ্ছে মার্কারি, তাই তো? এখন কথা হচ্ছে এই যে বইগুলোকে আমরা যে কম্বাইন করছি, তার সাবজেক্ট ওয়াইজ বা তার যে প্ল্যানেটের অ্যাট্রিবিউট ধরে, বা অনেক সময় আমরা কালার ধরেও বলতে পারি যে কালারটা কেমন, তার উপর এটা কিছু প্রভাব পড়ছে। যেমন ধরুন একটা বই ধরুন লাল রঙের বই, তো সেখানেও তো একটা মার্সেরও একটা প্রভাব পড়ছে। হ্যাঁ, সেই সঙ্গে ওটা তো আপনার মলাট থাকবে, লাল রঙের মলাটের বই, পুরো কাগজটাই তো লালে হবে না, তো সেক্ষেত্রে মঙ্গলের একটু প্রভাব থাকবেই। মঙ্গলের প্রভাব থাকবে, অথবা আমি এটাও বলতে পারি যে কোনো কোনো বই অনেক সময় রেক্ট্যাঙ্গুলার ফিগারে হয়, বা একটু এরকম অনেক কিছু, বা আপনার ফিগারে হয়, যেগুলো স্কোয়ার আকারে বা এরকম। এইগুলো আপনি যে মানে সচরাচর সবাই কি করে না, খুব রেয়ার কেস। তাই প্রেডিকশন যখন করবেন, রিসার্চের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু প্রেডিকশন করার সময় এগুলো বলতে যাবেন না, কারণ এগুলো চট করে হয় না। যেগুলো কমন ব্যাপার সেগুলোই প্রেডিকশন করবেন, বেসিক্যালি কমন যেগুলো। এবার আপনি বই বেশিরভাগই লোকে চৌকো বই পড়বে, কেউ ত্রিকোণ বই বা চাঁদের মতন গোল বই পড়বে না। না, ত্রিকোণ কোন কথা বলছি না, আমি বলতে চাইছি যে এতগুলোর উপর বিচার করে যদি আমরা প্ল্যানেটটাকে মানে কি, তাহলে আমরা প্রায়োরিটিটা কোন জায়গায় আমরা দেব? সাবজেক্ট ওয়াইজ দেব, না এটা প্ল্যানেটের অ্যাট্রিবিউট ওয়াইজ দেব? হ্যাঁ, সেইখানে আমি কথাটা বলছি। যেটা কমন বেশি সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ
না, যেমন ধরুন আপনি বলছেন যে যদি হাসির বই হয় পিওর মার্কারি, মার্কারি এমনিতেই বইকে না না, রিপ্রেজেন্ট করছে আপনি তার বই সঙ্গে। বই ধরুন পড়ছেন, বই হ্যাঁ পড়ছেন, সেটা মার্কারি হলো। সেটা হ্যাঁ যদি এখন গল্পের বই হয়, সেই হ্যাঁ গল্পের বইটা তো, গল্পেরও তো আলাদা আলাদা কালার হতে পারে, ভূতের গল্প, হিস্টোরিক্যাল গল্প, তাই কি না? হ্যাঁ 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 তাহলে হ্যাঁ গল্পের বই সেটা, আপনি বই হচ্ছে বুধ, যখনই সেটা হ্যাঁ ভূতের গল্প হয়ে যাবে রাহু, যখনই সেটা হিস্টোরিক্যাল গল্প হয়ে যাবে শনি, যখনই সেটা আধ্যাত্মিক গল্প হয়ে যাবে বৃহস্পতি। আপনি কি বলতে চাইছেন হ্যাঁ আধ্যাত্মিক কোনো গল্প হয় না? আধ্যাত্মিক গল্পও হয়। হ্যাঁ 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 সাবজেক্ট ওয়াইজ বলছেন তো, কিন্তু এখন হুম কথা হচ্ছে ধরুন এটা ধরুন 6th হাউসে মার্কারি খুব ভালো রেজাল্ট হুম প্রোভাইড করে, তাই তো? হুম হুম কিন্তু 6th হাউসে আমার একটা বই আছে ধরুন, হ্যাঁ, হুম তাই সেক্ষেত্রে আমরা বইয়ের মধ্যে কোন জিনিসটাকে প্রায়োরিটি দেব সেটাই আমি বলতে চাইছি। মানে আমি কি 6th হাউসে শুধু সিক্স মজার সিক্স বই হাসির বইগুলোই রাখবো, না এইরকম আমি কথাটা না, বলছি যে সিক্স হাউসের বই তো আপনার ল চলে আসে না। সিক্স হাউস তো ঋণ, ল এর ব্যাপার চলে আসবে না, ল এর বই হ্যাঁ বই হ্যাঁ ইন্ডিকেট করবো আমরা। ওই জন্য আচ্ছা আচ্ছা মার্কারি সিক্স হাউসে থাকলে এদেরকে ল পড়তে বলে। আচ্ছা হ্যাঁ ও যদি এখন ফিফথ হাউসে তো মার্কারি থাকে, তাহলে চাইল্ডের বই পড়ুন বা রোমান্টিক বই পড়ুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনি ভাব অনুযায়ী পড়তে পারেন, আবার প্ল্যানেটের কনজাংশন অনুযায়ী বুঝতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি চাইছেন, কিন্তু যেটা হবে সেটা যেন কমনের দিকে যায়, কমনের দিকে, না কানেকশনটা যেন কম ধরুন মনে হয়। আমার হচ্ছে মীন রাশিতে মার্কারি রয়েছে, বুঝতে পারছেন তো? হুম মীন রাশি হচ্ছে 12th হাউসকে রিপ্রেজেন্ট করছে, তো হুম সেইখানে আমার এই যে মার্কারি আছে, তো সেখানে আমি কি ধরনের আমি বই রাখতে মার্কারি পারি? রাখতে পারি সেটা আলাদা জিনিস, আর আমি হুম, করছি সেটা আলাদা জিনিস। আপনি রাখতে পারেন সেটা উপায়ের মধ্যে চলে আমি গেল, সেটা আমি রেমেডির মধ্যে আমি চলে গেল। না আমি বলতে চাইছি যে এই যে অ্যাস্ট্রোবাস্তু হচ্ছে, তো হুম সেখানে বাস্তুর এখানে, যে এখানে হুম তাহলে আমি কি ধরনের বইটা রাখতে পারি? তাহলে আপনি বলেছিলেন যে এখানে জুপিটারকে যদি রাখা হয় তাহলে মার্কারির একটা মানে মার্কারি সংযত ভাবে কন্ট্রোল ওয়েতে থাকবে যদি এখানে মানে জুপিটারকে জুপিটারের প্রেজেন্সে মানে কোনো হ্যাঁ, এবার ধর্মগ্রন্থীয় এবার বই টই এবার রাখলে। দেখুন, এবার দেখুন, যেহেতু ওটা জুপিটারের ঘর, তাই যেহেতু হুম ওটা জুপিটারের ঘর, তাই আমি জুপিটারকে, আপনার মোটিভ হতে হবে যে আপনি কি কারণে রাখছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সামনের লোকটার প্রবলেম কি, এটা উপায়ের সেক্টরে চলে যাচ্ছে। উপায়ের সেক্টরে আসলে তখন আমি এটা বলবো, কিন্তু তাও আমি আপনাকে কিছুটা বলে দিচ্ছি। যদি কেউ এসে বলে আমার পেটে ব্যথা, আপনি তাকে হুম শুধুমাত্র পেটে ব্যথারই ওষুধ দেবেন, আর বাকি কিছু দেখবেন না। আপনি হার্টের চেক আপ দেবেন না, চোখের ডাক্তারি করাবেন না, কিচ্ছু না, শুধু পেটে ব্যথা। যদি কেউ বলে যে আমার লগ্নে মার্কারি আছে, আমার বৃহস্পতির এতে বুধ বসে আছে, তো এটা কি কোনো প্রবলেম ক্রিয়েট করছে, সেটা আপনি আপনি তখন বলবেন আপনি কি ফিল করছেন যে লগ্নে বুধ বসে আছে, আপনি কি প্রবলেম ফেস করছেন। যদি বলে যে না আমি তো কোনো প্রবলেম ফেস করছি না, তাহলে কোনো রকম কোনো দরকার নেই দেওয়ার। যদি বলে যে আচ্ছা হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে, কথাবার্তা আটকে যাচ্ছে, যেহেতু উনি একটু অ্যাস্ট্রোলজি জানেন, বুধ মানে কথাবার্তা, কথাবার্তার সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, তখন আপনি ওটা রেমেডি দিতে যাবেন, তার আগে নয়। এবার রেমেডি হিসাবে কি দেবেন? কথাবার্তা তো শুধু বুধ দেখে না, কথাবার্তা ওখানে আপনার থার্ড হাউসও দেখে, সেকেন্ড হাউসও দেখে, সেগুলোকেও দেখতে হবে আপনাকে। রেমেডির ব্যাপারটা আলাদা হয়ে যায়, তো সেইখানে আপনাকে মাথা ঘামাতে হবে। আর প্রেডিকশনের ব্যাপারটা আলাদা, যে আপনি লগ্নে বুধ বসে আছে মীন রাশিতে, সেক্ষেত্রে আপনার মীন রাশির যে জায়গা আছে, যে স্থান আছে, সেই দিকে সবুজ কালার আসতে পারে, সেই দিকে বই আসতে পারে। আপনার লগ্নে আছে তো লগ্ন পূর্ব দিককে ইন্ডিকেট করে, সেই দিকেও সবুজ কালার আসতে পারে, সেই দিকেও বই আসতে পারে। এবার রেমেডির ক্ষেত্রে এটা কি, আপনার যদি বুধের সমস্যা হচ্ছে আপনি ফিল করছেন, তাহলে সেইখান থেকে সেই সবুজ কালার গুলোকে আহ বাইরে নেগেট করুন, ওটাকে বাইরে বের করুন। যত বেশি সবুজ কালার থাকবে তত প্রবলেম হবে। এরকম অনেক ব্যাপার আছে, অনেক কিছু আছে, তা সেইগুলোকে আপনাকে দেখতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা হ্যাঁ। এবার তাহলে আপনি কিন্তু যেটা, আমার তো বাড়ির চারপাশে গাছপালায় ভর্তি, মানে সবুজ ভর্তি বুঝেছেন, সবুজ আর সবুজ থাকার। যেটা ন্যাচারাল ব্যাপার সেটাকে ছেড়ে দিন। লগ্নে বুধ আছে মানে আপনার বুধ থাকবেই। বুধ তো মানেই সবুজ জিনিস।
হ্যাঁ, লগ্নে বুধ আছে মানে আপনি সেখান থেকে পালাতে পারবেন না। তারপর আপনার বৃহস্পতি বসে আছে 11th হাউসে, যেখানে শনির ঘর, চন্দ্রের ঘর, চন্দ্র বসে আছে, আবার মঙ্গলও বসে আছে। হ্যাঁ, লগ্নে যে প্ল্যানেট বসে থাকে আর লগ্নের অধিপতি গ্রহ যে যার সাথে বসে থাকে, যেভাবে বসে থাকে, সারা জীবনও আপনি সেখান থেকে পালাতে পারবেন না। এই জিনিসগুলো আপনার কাছে আসবেই। আপনার লগ্নের সাথে আচ্ছা, চন্দ্র বসে আছে, আপনার চন্দ্র মা আপনার সাথে থাকবেই, আর সেটা অনেক আচ্ছা, দিন আচ্ছা। ধরে থাকবে। হুম, 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 সে শরীর নিয়ে থাকুক আর শরীর ছাড়াই থাকুক, অনেকদিন ধরে থাকবে, কারণ তার অ্যাটাচমেন্ট লগ্নের সাথে হয়ে গেছে না। হুম, 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 এইবার সেটাকে আমাদের বলা খুব টাফ হয়ে যাবে যে সেটা মা হবে না জল হবে না পরিবর্তন হবে, সেটা বলা টাফ হয়ে যায়। কিন্তু তিনটের মধ্যে একটা হুম, হবে, না হলে আপনি জায়গা চেঞ্জ করবেন, পরিবর্তন আপনার সাথে লগ্নে চলে এসছে, আপনার মা আপনার লগ্নে চলে এসছে, আপনার জল আপনার লগ্নে চলে এসছে। সুতরাং এই তিনটেও হুম, থাকতে পারে, আবার তিনটের মধ্যে একটা খুব মারাত্মক রকম ভাবে ইনভলভ হতে পারে, আবার দুটোও ইনভলভ হতে পারে। সেইটা আপনাকে অপশনাল ওয়াইজ বলে দিতে হবে যে আপনার মা কি আপনার সাথেই থাকে। উনি বললেন না, তখন বললেন আচ্ছা আপনি কি আপনার বাড়ির আশেপাশে বা আপনি কি জলের সাথে কানেক্টেড খুব, আপনার বাড়িতে মাছ চাষ হয়, আপনার বাড়িতে মাছের অ্যাকোরিয়াম আছে, তাই তো হ্যাঁ, বলুন। আমাদের তো পুকুর আছে পিছনে। আমি আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি, এইগুলো থাকবেই, এইগুলো কেউ ডিনাই করতে পারবে না। আমাদের মাছ চাষ করা হয়। আপনার মাও আছে, আপনার বাড়িতে পুকুরও আছে, আর আপনি যাত্রাও করেন, পরিবর্তনও আছে। হ্যাঁ, হ্যাঁ। লগ্নে না, মাথায় আপনি রাখবেন, একবার লগ্ন হচ্ছে এমন বলেছিলেন একটা জিনিস। হ্যাঁ, যে যদি 4th হাউসে মুন থাকে হুম। তাদের বাড়ির বাড়ির পাশে আশেপাশে পুকুর বা নদী বা কেন, জলাশয় বা তার তেমন একটা কারণটা কি? থাকে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কারকের জায়গায় কারক বসে গেছে। ফোর্থ হাউস হচ্ছে কারক বসে চন্দ্রের কারক, রয়েছে। হ্যাঁ, সেখানে কারক বসে সেই জায়গাটাকে আরো বেশি অ্যাক্টিভ করে দিয়েছে, তাই সেটা অ্যাক্টিভ হওয়ার চান্স করে বেশি। দিয়েছে। এবার দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে সেটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। তার কারণটা কি? মেষ লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসের লর্ড চন্দ্র। হ্যাঁ, তাহলে এবার মীন লগ্নের ক্ষেত্রে সেটা কি অতটা বেশি অ্যাক্টিভ হচ্ছে না? মেষ লগ্ন কাউর দেখলেন চন্দ্র ফোর্থ হাউসে বসে আছে, আপনি তাকে একদম জান শিওরলি বলে দেবেন যে তোমার বাড়ি হচ্ছে নদীর পাশে, সমুদ্রের পাশে, না হলে বড় নদীর কোনো পাশে ঝিলের মানে পাশে। কর্কট রাশিতে পড়ছে ওটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আমাদের হ্যাঁ, প্রেডিকশনের জোর সেখানে আসবে যেখানে বারবার কোনো জিনিস রিপিটেট হচ্ছে। আমি ফার্স্টেই বললাম, ওই জন্য আপনাকে আজকে চারটা দেখালাম। ফোর্থ হাউসে চন্দ্র, রাহু, বুধ, শুক্র বারবার রিপিটেট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু হ্যাঁ। চার্ট দেখে আপনার প্রেডিকশন করতে অসুবিধা হবে, কারণ সেখানে আপনার রিপিটেশন নেই। আপনাকে তখন সংযত হয়ে কথা বলতে হবে। যেখানে চার্ট দেখবেন রিপিটেশন হুম, আছে, সেখানে স্ট্যাম্প লাগিয়ে দেবেন যে এটা হবেই। এটা হুম, থেকে আপনি হুম, বাঁচতে পারবেন। হুম, আর একটা জিনিস মাথায় রাখবেন, লগ্নর যে ভাব, আপনার যে লগ্ন, সেখানে যে হুম, প্ল্যানেট বসবে, যে প্ল্যানেট দৃষ্টি দেবে, আর আপনার লগ্নের যে অধিপতি, সে যার সাথে বসবে, যে প্ল্যানেট দৃষ্টি দেবে, সেখান থেকে আপনি কোনোদিন বেরোতে পারবেন না। সেই জিনিসগুলোকে নিয়ে আপনাকে চলতে হবে বাধ্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সারাউন্ডিং এর হুম। মধ্যেই আপনাকে সারা জীবন ঘোরাফেরা করতে হবে। কি বলতে? সেই সারাউন্ডিং এর মধ্যেই আপনাকে সারা জীবন ও, ঘোরাফেরা করতে হবে। সারাউন্ডিং। হ্যাঁ, 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 বোঝা গেল? হ্যাঁ। তাই মাথায় রাখবেন হুম, লগ্ন খুব ইম্পর্টেন্ট। একটা মানুষের হুম, লগ্নে মঙ্গল বসে আছে, সে রাগী হবে না, হুম, সে খেলোয়াড় হবে না, সে অ্যাক্টিভিটি রাখবে না, হতেই পারে না। হুম, 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 যে কোনো একটা তো হবেই, আর তিনটেই যদি না হয় তাহলে অ্যাক্সিডেন্ট অপারেশন তো লেগেই আছে তার, হুম, রক্তপাত তো হুম, লেগেই আছে, কাটা ছেঁড়া তো লাগছে হুম। আছেই। তার বাড়িতে অস্ত্র ফস্ত্র থাকতে পারে। অবশ্যই থাকবে, বটি কাটারি বড় বড় জিনিস থাকতে পারে। হুম, হ্যাঁ, ঠিক। এটা আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে না, যে লগ্নে আমাদের মঙ্গল বাড়ির বসে আছে। মানে এইবার আপনার মঙ্গলের হুম, লগ্নে মঙ্গল বসে হুম, আছে, আপনার কোন রকম কোনো কানেকশন নেই, ফোর্থ হাউসে মঙ্গলের দৃষ্টি, তা আপনি বলবেন যে আপনার তো 100% জমি হবেই। হুম, হুম, লগ্নতেও মঙ্গল বসেছে, আবার ফোর্থ হাউসকেও মঙ্গল দেখছে, তাই লগ্নে মঙ্গল থাকলে হুম, এরা মাঙ্গলিক হলে এদের জমি থাকবে। হুম, 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 ডবল কারেকশন হচ্ছে না এটা। লগ্নে হ্যাঁ। মঙ্গল, আপনি অন্য কোনো প্রেডিকশন করলেন না, আপনি শুধু চিন্তা করলেন লগ্নে মঙ্গল, তার মানে অস্ত্র শস্ত্রের ব্যাপার তো দেখাচ্ছে। কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। আচ্ছা, আপনি এবার মন মন থেকে একটা জিনিস ভাবলেন, আচ্ছা আপনাদের বাড়িতে কি
অনেক দিনকার পুরনো পুরনো বটি কাটারি কোদাল বা হ্যাঁ কোনো বড় সড়ো হ্যাঁ শাবল এই ধরনের জিনিস আছে। হ্যাঁ আছে তো। আপনি না ওটাই বলছি আমি যে এইরকম ভাবে আপনাকে হ্যাঁ বলতে হবে। হুম। যখনই আপনি বলবেন তখনই দেখবেন। আবার সেই রকম বাড়িতে আবার পিস্তলও থাকে, মানে সেরকম ধরুন আপনি এমন একটা বাড়িতে গেলেন যেখানে হচ্ছে পুলিশ, তার বাবা হয়তো কোনো পুলিশ, পিস্তল থাকতে পারে, বুঝতে পেরেছেন? তো এইসব থাকতেই পারে। হ্যাঁ অবশ্যই হুম। তো এই যে অবশ্যই। আর ব্যাপার, লগ্নে মঙ্গল ধরুন আছে আপনি আপনি জানেন সে সন্ত্রাসবাদী তার বাবা, মানে ধরুন আপনি এমন একটা মানে ফিল্ডে তাদের সঙ্গে ওঠা বসা করেন, আপনি হয়তো সন্ত্রাসবাদী না কিন্তু আপনার সঙ্গে একটা কোনো সম্পর্ক আছে বা আপনি জানেন, মানে সেরকম লাইনে আপনি বিলং করেন আর কি। একদম। তো না হলে সে- আপনি সন্ত্রাসবাদী হয়ে যাবেন আর না হলে আপনি সন্ত্রাসবাদীদের সাথে থাকবেন। আপনি দুটোর মধ্যে সন্ত্রাসবাদী একটা। হয়ে যেতে পারেন, হ্যাঁ ঠিক, রাইট। দুটো হ্যাঁ। প্রেডিকশনের মধ্যে একটা প্রেডিকশন করবেন, না হলে আপনি সন্ত্রাসবাদী হয়ে যাবেন, না হলে আপনি হ্যাঁ। সন্ত্রাসবাদীদের সাথে থাকবেন, না হলে আপনি আর পুলিশ না হবেন আর্মি হবেন, না হলে আপনি পুলিশ আর্মি কারোর না কারোর সাথে থাকবেন। হ্যাঁ, নাহলে সোলজার হতে পারেন আপনি, হ্যাঁ সেরকম জায়গাও হতে পারেন। হ্যাঁ, অনেক কিছু বলা যায়, অনেক কিছু। অনেক কিছু হ্যাঁ অনেক কিছু বলা যায়, কিন্তু বেসিক্যালি আপনি দেখবেন পুলিশ আর্মির ব্যাপারটাই থাকে আর জমির ব্যাপারটা থাকে। আপনার বাড়িতে হ্যাঁ কেউ হ্যাঁ। ইঞ্জিনিয়ার থাকবে আর না হলে আপনি ইঞ্জিনিয়ার হবেন, কারণ মঙ্গল মানে হচ্ছে জমি। ডাক্তারও জমি হতে মানে পারে। ডাক্তার শুধু মঙ্গলেই করবে না, রবি কানেক্টেড থাকবে। সার্জেন 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 হচ্ছে কাটা ডাক্তার, সেরা সার্জেন হতে পারে। হ্যাঁ ডাক্তার হতে গেলে সানকে আসতে হবে, কিন্তু আমি হ্যাঁ যদি জমি দেখতে যাই তাহলে মঙ্গলকে আসতে হবে। সুতরাং যে জিনিসটা প্রপার কারক সেই জিনিসটা মাথায় রাখবেন। কেউ যদি লগ্নে রবি থাকে তাহলে আপনি বলতে পারেন ভাই আপনি তোমার ডাক্তার বা এর সাথে কানেকশন ভালো থাকতে পারে, তুমি সরকারি কানেক্টেড হতে পারে, বা তুমি তোমার পিতার মতন, তুমি তোমার পিতার মতন হবে, পিতার মতন দেখতে হবে, বা পিতাকে তুমি প্রচন্ড ভালোবাসো। এর মধ্যে তো একটা 100% লাগবেই লাগবে। এটা একটা প্ল্যানেটকে দিয়ে দিচ্ছি আমি। আর যখনই আপনি দুটো তিনটে প্ল্যানেটকে একসঙ্গে বসিয়ে দিলেন, তো আপনার লগ্নে রবিও আছে চন্দ্রও আছে, মানে আপনার লগ্নে রবি আপনি পিতাকে ভালোবাসেন, আবার আপনার চন্দ্র ওখানে আপনার মনো পিতার কাছে, আবার সেখানে শুক্র আছে, মানে পিতাকে আপনি প্রেম করেন, তখন আপনি ডেফিনেট বলে দিলেন যে তোমার তো পিতা তো শুক্রের দ্বারা পীড়িত হচ্ছে, চন্দ্র পীড়িত হচ্ছে, সেটা পরের কথা। আগে তো আপনি বলে দিলেন যে আপনার বাবাকে আপনি খুব ভালোবাসেন, প্রেম করেন, শ্রদ্ধা করেন, কিন্তু শুক্র দ্বারা পীড়িত, তাই অতিরিক্ত ভালোবাসা একটা দিন আপনার সাথে আপনার বাবার রিলেশন খারাপ করাবে। কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার শরীরে যেহেতু লগ্নের সাথে কানেক্টেড রবি, বাবার প্রতি ভালোবাসা রাখবেন, না হলে বাবা আপনার সাথে খারাপ ব্যবহার করবে, তাহলে আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করবেন কোনো না কোনো কারণে। আর সেটা বেসিক্যালি হবে প্রেম সংক্রান্ত কারণে, যেহেতু শুক্র আছে। আচ্ছা ধরুন যদি কারোর লগ্নে সান এবং মুন আছে, আপনি যেটা বলছেন সান এবং মুন, তাহলে আমি বলতে পারি যে তার মা ডাক্তার হতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ডাক্তার, সরকারি কর্মচারী। সান মুন এক জায়গায় বসে থাকা মানেই সান মুন এক জায়গায় বসে থাকা মানেই মাথায় রাখবেন এরা সরকারি, কারণ ডাক্তার সব বাড়িতে বাড়িতে হয় না, কিন্তু সরকারি চাকরি সব বাড়িতে কমন ব্যাপার। যেটা কমন সেটাকে আগে বলার চেষ্টা করবেন। ডাক্তার সব বাড়িতে হবে না, কিন্তু কোনো না কোনো বাড়িতে সরকারি চাকরিওয়ালা লোক থাকে। আপনার লগ্নে রবি চন্দ্র, আপনার বাড়িতে সরকারি কাজ কেউ না কেউ করে, কারণ এটা কমন, ও বলতে বাধ্য। শুধু লগ্নে কেন, যদি সেকেন্ড হাউসেও থাকে তাতেও করে, যদি ফোর্থ হাউসেও থাকে তাতেও করে। আমার কাছে একটা চার্ট আছে, সেকেন্ড হাউসে রবিচন্দ্র, তার বাবা হচ্ছে কেন্দ্রীয় সরকারে কাজ করে, মা হচ্ছে বাবা রাজ্য সরকারে কাজ করে, মা কেন্দ্রীয় সরকারে কাজ করে। হ্যাঁ ওই একই ব্যাপার, মা বুঝতে পেরেছি। বুঝে গেল? এটা হবেই, বাধ্য, কিছু করার নেই। ঠিক আছে, তো লগ্নে বৃহস্পতি, আপনি ভাই গুরু হবেন, হাসি কথা। কোন দিক থেকে হবেন আমি জানি না, আপনি টিচার হবেন, গুরু হবেন, লোকে জ্ঞান দেবেন। আপনি না হলে গুরু হবেন, না হলে গুরুদের সাথে থাকবেন, হাসি কথা। আমি কিছু জানি না। তবে কি জানেন, আপনার আপনার কাছে না এই পড়তে এসে মানে আমার এই জিনিসটা একটু খুব সহজ হয়ে যাচ্ছে, জানেন তো? মানে এই জিনিসটা খুব সহজ, মানে যতটা প্রথমে বুঝতেই পারতাম না, তারপরে তো বুঝতে পারছি, তারপরে জিনিসটাকে যেন কেন মনে হচ্ছে যেন খুব সহজ সহজ